আল্লাহ তাআলা মুত্তাকীদের ইবাদতই কবুল করেন। মানে গুনাহমুক্ত দুনিয়ায় ফুডাঙ্গিরি দেখাইলে, মানুষে বাহাবা দিলে, মানুষ স্লোগান দিলেই যথেষ্ট না, আরশে আজিমের মালিক নিল কিনা এটা দেখা। বুঝেন না কথা? হ্যাঁ, দুনিয়াতে তো কইছে জনাব অমুক 30,000, আপনি কইছেন মার হাবা, মার হাবা, মার তো হাবা বুঝলাম, বুঝেন না কথা? মার হাবা সবে ঠিক আছে, কিন্তু আসমানে গেছে কিনা সেটা দেখার চালা। আর শাজিমে পৌঁছতো কিনা, মালিক নিল কিনা, সেটা আমার আর আমনের স্লোগানের ভিত্তিতে না। কিসের ভিত্তিতে? গুনাহ মুক্ত হালালের ভিত্তিতে, হালালের ভিত্তিতে। তাহলে অতএব সম্পদ তো হারাম, তো 1 কোটি মানুষ স্লোগান দিল, সেটা মালিক নেবে না, সেটা মালিক নেবে না। সম্পদ তো হালাল, পৃথিবীর কেউ না জানলেও সেটা আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আর আল্লাহ তাআলা আরশের নিচে হাশরের ময়দানে ছায়া দান করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা বলছেন। এজন্য আমরা প্রত্যেকেই আজকে এই শেষ কথা এতটুকুই, গুনাহমুক্ত জীবন দরকার। কি দরকার বলেন? যুবক ভাই, ছেলেরা, তোমরা যে কয়জন বাবা শুনছো, আমার প্রিয় ভাই, আমার ছোট ভাই, গুনাহ ছেড়ে দাও। নারী দেখা, ছবি দেখা, অশ্লীল দৃশ্য দেখা, মোবাইলের উলঙ্গ ছবি দেখা বন্ধ করো বাপ, বন্ধ করো। আমি প্রত্যেক দিন বলি, আমার খুব ভয় হয়। মনে করেন যে সমস্ত ছেলে, যে সমস্ত মেয়ে এশার নামাজও পড়ে নাই, ফজরের নামাজও পড়ে না, সারা রাত নারী, ছবি, গল্প, মোবাইলের অশ্লীল দৃশ্য, হারাম দৃশ্য দেখতে দেখতে ঘুমায় গেল, তাদের কিন্তু শরীর নাপাক, বীর্যপাত হয়, ফলে শরীর নাপাক হয়ে যায়। তাহলে এই নাপাক শরীর নিয়ে এই নাফরমান যে ঘুমায় রইল, যদি এই রাত আর ভোর না হয়, যদি তার আর ঘুম না ভাঙে, যদি রাত গভীরের কোন দুশ্মনের অদৃশ্য বোমার আঘাতে সে উড়ে যায়, কথা বলেন, তো তার মৃত্যু কিসের উপরে হলো? কতটা নিকৃষ্ট মরণ হলো। সে তো তওবা করারও কি পাইল, সে তো কিছু বলবারও সুযোগ পাইল। এটা খুব জরুরি, খুব জরুরি, কথা বুঝছেন? এই জন্য দয়া করে যুবক ছেলেরা ফিরতে শেখো, ভাবতে শেখো। এই প্রতিবেশী আমাদের খুব বেশি উত্তেজিত, মনে রাখতে হবে। আমাদের কাঁটাতারের প্রতিবেশী গোটা পৃথিবীর কাছে লজ্জিত হয়েছে। আলহামদুলিল্লাহ, পাকিস্তানের মুজাহিদ সেনাবাহিনী দাঁত ভাঙ্গা জবাব ফিরায় দিয়েছে, 20 সেকেন্ড লাগে নাই ফিরায় দিতে। ইমানদার দেখাইছে, বেঈমান প্রমাণিত হয়েছে। আমি তো বলছি, গত 15-16 বছরে তো আমরা তাদের তেল ডলতে ডলতে ফ্যাসিস্ট এর দোসররা, যার পরে আমরা ভাবি নাই, বুঝি নাই, আমরা তো মনে করছি কত কিছু জানি আছে, কিন্তু এখন আলহামদুলিল্লাহ এই লড়াইয়ে প্রমাণিত হয়েছে ওদের বেঈমানের কাছে কিচ্ছু নাই, শক্তি সাহস বলতে কোনো হিম্মত নাই। এবার তো স্পষ্ট প্রমাণিত, বাংলার দামাল যুবকরাও যদি লাগে, ইনশাআল্লাহ বিজয় আমাদেরই আসবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দিল্লির লাল কেল্লাতেও মনে রাখবেন কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, মনে রাখবেন ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি, আল্লাহর দিকে ফিরি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আপনাদের এই সিংহারি খোলা দারুস সুন্নাহ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন, এই মসজিদকেও আল্লাহ তাআলা কবুল করেন। ইমানের পরিচয় দিয়ে টিকে থাকবে। মুনাফিক চরিত্রের যারা, মানে জবানে মুসলমান পরিচয় দিচ্ছে, কর্মে, চেহারায়, সুরতে, চলনে, আখলাকে ঈমান ইসলামের কোনো চিহ্নও নাই, মানসিকতাও নাই, এই সব মুনাফিক আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ। যুদ্ধই ফয়সালা করে দিবে, আগামী দিনের জিহাদি ফয়সালা করে দিবে
যে কে মুমিন আর কে মুনাফিক। হ্যাঁ, এটাই পৃথিবী। আপনারা জানেন, মনে রাখবেন, ইসরায়েল আর ফিলিস্তিন শুধু দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। পাকিস্তান আর ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। কাশ্মীর এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, ঈমান আর কুফরের যুদ্ধ। আরাকান আর বার্মা, এটা দুই অঞ্চলের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ঈমান আর কুফরের যুদ্ধ। সারা পৃথিবী এই যুদ্ধে ধীরে ধীরে জড়ানো। এক পক্ষে মুমিন, আরেক পক্ষে বেঈমান। এক পক্ষে মাহদি, আরেক পক্ষে দাজ্জাল। এক পক্ষে মুসলমান, আরেক পক্ষে ইহুদি এবং ইহুদিদের দোসর যারা। সেদিন তোমরা ছেলেরা যারা, তারা অব্যাহত যারা তোমরা ছেলে, নামাজ পড়ো না, কোনদিন সেজদা দাও না, রাত দিন নারী, ছবি, মদ, জুয়া, মোবাইল, উলঙ্গ ছবি আর দৃশ্য নিয়ে ব্যস্ত আছো, তোমরা ময়দানে টিকে থাকতে পারবা না। মনে রেখো, অপদার্থের মতো, জন্তু জানোয়ারের মতো পড়ে থাকবা। হয়তো তোমার এই পৃথিবীতে কেউ কোন মুমিনের কাতারে আল্লাহর দ্বীনের জন্য নিবে না, বরং সেজদাওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, তাকওয়াওয়ালা সেই মুমিনের ঈমানের পক্ষে লড়বে, আর বেঈমান কাফেরের পক্ষে লড়বে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে যারা মুমিন তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা বেঈমান তারা তাগুত, শয়তানের অনুসারীদের পক্ষে যুদ্ধ করে। আল্লাহ আমাদের সন্তানদেরকে হেফাজত করেন। আমাদের ছেলেদের ফিরে আসা দরকার, আমাদের সন্তানদের ফিরে আসা দরকার। আপনারা অভিভাবক পর্যায়ের যারা আছেন, আপনারা আরো বেশি পরিমাণ স্ত্রী সন্তানের ঈমান, আমল, নামাজ, বন্দিগির প্রতি নজর বাড়া। ফিকির করেন, ছেলের বিদেশ মূল বিষয় না, ছেলের নামাজ মূল বিষয়। ছেলের দোকান মূল বিষয় না, ছেলের সেজদা মূল বিষয়। ওর সাথে এটা বুঝাপড়া করেন, বাবা তোমার বিদেশ আমি দায়িত্ব, আমার জিম্মাদারি না যে সুদে টাকা নিয়ে হলেও, কিস্তিতে টাকা নিয়ে হলেও তোমার আমি বিদেশ পাঠাইতেই হবে, এটা আমি জিম্মাদার না। বাবা তোমার সেজদাওয়ালা বানানো, এটা আমার জিম্মাদার। তোমার নামাজ, তোমার বন্দেগীর খেয়াল রাখা, বিল্ডিং করে দেওয়া দায়িত্ব না, সেজদাওয়ালা নামাজের ফিকির করা এটা দায়িত্ব। সন্তানকে যারা আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করছেন, তারা আপনার সন্তানের উপরে জুলুম করছেন। মাদ্রাসায় পড়ান নাই, দ্বীন শিখান নাই, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করেছেন। যারা মুসলমান হয়েও আল্লাহর কসম আপনি জুলুম করছেন, আপনি জালেম। হাসরের ময়দানে জালেম হিসাবে আপনাকে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। আমি বলে দিলাম, মনে রাখি, মুসলমানের সন্তান আপনার সন্তান, মুসলিম, আপনি তাকে আল্লাহর কোরআন পড়া থেকে বঞ্চিত করলেন কেন? হ্যাঁ, আপনি মুসলমান, আপনার সন্তান মুসলমান, অথচ আল্লাহর কোরআনের একটা লাইন, একটা পৃষ্ঠাও দেখে দেখে পড়তে পারে না। ঘটনাটা কি? আপনি কি জাতের মুসলমান? আপনার জিফুত কি জাতের মুসলমান? হ্যাঁ, নিজেই কি হইলেন আর সন্তানদের কি বানায়? কারণটা কি? আল্লাহর কোরআনকে প্রত্যাখ্যান করলেন কেন? বাংলা বইকে এত বুঝলেন, অঙ্ক বইকে এত বুঝলেন, হ্যাঁ, ইংরেজি বই এতটা বুঝলেন, একটা রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিন মজুর, আপনিও বুঝেন যে বাংলা দরকার, অঙ্ক দরকার, ইংরেজি দরকার। আপনি এটা কেন বুঝলেন না? তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর কোরআন দরকার। কি দরকার না? কথা বলেন না, দরকার না? কিন্তু সেটা থেকে বঞ্চিত করলেন কেন? দিন থেকে বঞ্চিত করলেন কেন? নামাজ থেকে বঞ্চিত করলেন কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, উতলু
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী, আপনার উপরে আমি যে কোরআন নাযিল করেছি আপনি তা আমার বান্দাদের সামনে শুনান, পড়েন, তেলাওয়াত করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কোরআন শিখাইছেন, সিজদা শিখাইছেন, আখিরাত শিখাইছেন। তা আপনি সেই নবীর উম্মত হয়ে আপনার সন্তান, আপনার পরিবার পরিজনকে আখিরাত শিখাবেন, সিজদা শিখাবেন, কোরআন শিখাবেন। সেটাই তো নবীজির সাথে আপনার সম্পর্ক, সেটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। আপনি দাবি করেন নবীজির উম্মত, দাবি করেন নবীজিকে ভালোবাসেন, অথচ স্ত্রী সন্তান কারো ঈমান আমল ইবাদত নামাজ বন্দিগি কিচ্ছুর কোনো পরোয়া নাই, শুধু টাকা, শুধু বাড়ি, শুধু ঘর, শুধু বিল্ডিং, শুধু বিদেশ, শুধু দালান, শুধু আরো কিস্তি, আরো লোন, আরো টাকা। এই ছিল মুসলমানের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এই জন্য চারিদিকে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা। এই জামানায় কমপক্ষে মুসলমানরা কোনো জবাবদিহি করতে পারবে না হাসরের ময়দানে। একটা সময় ছিল হয়তো 50 মাইলের ব্যবধানে, 100 মাইল দূরে হয়তো মাদ্রাসা ছিল। আমাদের পরিচিত একজন মনোহরগঞ্জের আলেম, উনি বলছেন সকালবেলা প্রত্যেক দিন 17 কিলোমিটার পায়ে হাইটা, 17 কিলো পায়ে হাইটা মাদ্রাসা যাইতেন, আবার ছুটি হইলে বিকাল বেলা 17 কিলোমিটার পায়ে হাইটা বাড়িতে আসতেন। এক জামানা এমন ছিল। এখন 17 কিলোমিটার দূরে যাইতে হবে? কথা বলেন না কেন? তাইলে কিসের কারণে ছেলেটাকে দিন শিখাইতে পারলেন না? কিসের কারণে আমনের সূরা কেরাত অশুদ্ধ রয়ে গেল? চাচা, আপনাদের যাদের সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ, তাদের তো নামাজও অশুদ্ধ। যার কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ নাই, তার নামাজ কোনোদিনও হয় না। কোন নামাজ, কাবা শরীফের সাদেও যদি নামাজ পড়ে, একেবারে কাবা ঘরের ভিতরেও যদি নামাজ পড়ে, তার নামাজ হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। আমি বললাম এবারে জোয়ান হন আর বুড়া হন, 90 বছর হোক আর 900 বছর হোক আপনার বয়স, আপনাকে আপনার সূরা কেরাত শুদ্ধ করতে হবে। পুরা কোরআন শুদ্ধ না, ঠিক আছে, আপনি যেদুর সূরা কেরাত নামাজ পড়তে লাগে এদুর ঠিক করবেন, এদুর ঠিক করবেন। যদি বলেন সম্ভব না, না, অসম্ভব কোনো বিষয় আল্লাহ আদেশ করতে পারে না। আল্লাহ বলছে শুদ্ধ করো, অথচ আমনে কোন অসম্ভব, তাহলে তো এটা আল্লাহর উপরে এই অপবাদ দিলেন যে আল্লাহ আমাকে অসম্ভব বিষয়ের জন্য কি করছে, বাধ্য করছে, আর আল্লাহ এমনটা করতে পারে না। তাহলে বোঝা গেল সম্ভব। সম্ভব কি না বলেন? আপনি কি কারণে আপনার চোখের সামনে মাদ্রাসা, এখানে মাদ্রাসা, ওইখানে মাদ্রাসা, চারিদিকে মাদ্রাসা, চারিদিকে আলেম আছে, চারিদিকে হুজুর আছে, চারিদিকে হাফেজ সাহেব আছে, মসজিদের ইমাম আছে, মসজিদের মুয়াজ্জিন আছে, চতুর্দিকে মাদ্রাসার নুরানির শিক্ষক আছে, হেফজখানার উস্তাদ আছে। এতগুলো আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহর কোরআন অশুদ্ধ নিয়ে, কোরআন অশুদ্ধ নিয়ে কবরে কেমনে গেলেন? আপনার শরম লাগে না? আপনি কেমনে দাঁড়াবেন? হ্যাঁ, এই জন্য দয়া করে দিন শিখেন, নামাজকে ঠিক করেন। ছোটবেলায় পড়ছেন মক্তবে, হ্যাঁ ভালো কথা, জীবন চলার পথে ভুল হইতে পারে, ভুল হইতে পারে, আবার শুধরাই নিলে কোনো সমস্যা। আমি এই গত বছর রাত্রে 1:30 বাজে আমার খুলনার হযরত, বাংলাদেশের বড় বুজুর্গ, অনেক বড় একজন আল্লাহ ওয়ালা, আমার অন্যতম একজন মুরব্বী আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, রাত 1:30 বাজে হযরত আমার বাসায় মেহমান হিসাবে ছিলেন। আমি রাত্রে 1:30-2টার দিকে একাকী হযরতকে বললাম, হযরত আমি নামাজের রুকু সেজদা দেই, আপনি আমার একটু ঠিক করে দেন, দেখেন কোনো ত্রুটি আছে কিনা আমার নামাজে। হযরত পুরা নামাজ দেখে রুকুর সময় বলছে যে রুকুর এই হাত যে সোজা ধরে এভাবে, এটা একটু বাঁকা হয়ে যায়, এটা সোজা করেন, তাহলে এটা আমি ঠিক করছি। কথা বলে, তাহলে আমার যদি ঠিক করা দরকার হয়,
আমনের ঠিক করার দরকার নাই না? আমনের কোনো ভুল নাই, তো তাহলে এটা উচিত ছিল না? একজন আলেমকে দেখানো যে হুজুর আমার উজুটা হয়নি, কিন্তু সানসে আমার রুকুটা হয়নি, আমার সেজদাটা হয়নি, হতে পারে সামান্য একটু বেখেয়ালির কারণে আমি হয়তো অজান্তে আমার সবটা নামাজ কি হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তখন একটু যদি আমারে ধরাই দিত, হয়তো আমার এটা আজীবনের জন্য কি হয়ে যাইতো, ঠিক হয়ে যাইতো, সহজ ছিল। এই জন্য আমি অনুরোধ করি, দিন শিখেন, এই ইসলাহি মজলিস ধারাবাহিক করেন, জুম্মার বয়ান ধারাবাহিক শুনেন, ওলামায়ে কেরামের কাছে নিয়মিত আসা যাওয়া করেন। স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে, তোমাদের কাছে বলি ভাই, বৃহস্পতিবারের পর একটু, শুক্রবার দিন একটু সময় বাহির করো, শনিবার দিন একটু সময় বাহির করো। ব্যবসায়ী ভাই, আপনি একটা সময় বাহির করেন। বয়স্ক চাচারা, আপনারা আপনাদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক করেন। এশার নামাজের পরে আধা ঘন্টা সূরা কেরাত মস্ক করেন, ফজরের নামাজের পরে মস্ক করেন, আসরের নামাজের পরে মস্ক করেন। না যাইয়েই আস্তে মানে সালামটা ফিরেতে দেরি। সাদওয়ানে ওরা রাব্বা বসে গেছে, সাদওয়ানে গিয়ে বসে বসে এবার 14 গোষ্ঠীর যত গপ গীবত, সারা এলাকার পুরা ইউনিয়নের যত গীবত, যত শেকায়েত, যত বিড়ি বন আর যত ফালতু কথা, এ বসে 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 বন খায়, পান খায়, বিড়ি খায়, আর এডি কম বাজে কথা, বেহুদা কথা বলে। অথচ এটুকু সময় 3 মাস চেষ্টা করলে 10টা সূরা ঠিক হয়ে যাইত, রুকুটা ঠিক হয়ে যাইত, আখিরাতটা সুন্দর হয়ে যাইত। না, আখিরাত তো যে কিছুই মনে করে না। তাহলে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমি অনুরোধ করি, আমার এই মাওলানা আশরাফ আপনাদের এই সিংহারি খোলা যেই মাদ্রাসায় নতুন করে তাকে আমি পাঠাইছি, আজকেও আমি মাদ্রাসায় এসে বসছি, মাদ্রাসায় বলছি, মাদ্রাসার ছাত্র সংখ্যা, শিক্ষক সবকিছু আমি শুনছি। এখন আমি বলছি, আগামী সামনে কোন উস্তাদ মাদ্রাসার নতুন করে আমারে না জিজ্ঞাসা করে নিবা না ইনশাআল্লাহ। আর বলছি যে আমি আরো যা বলার দরকার বলবো ইনশাআল্লাহ, কিন্তু সে একজন উপযুক্ত আলেম, আমি নিজে তাকে দিছি, আমার ঘনিষ্ঠ শাগরিদ। তো এই জন্য বললাম যে একজন আলেমের দিন থেকে আপনারা আরো উপকৃত হন, আরো মসজিদের ইমাম সাহেব, উলামায়ে কেরাম, যার যেন ওইখানে মাদ্রাসা আছে, কি মাদ্রাসার নাম ওইটা? জি, ওইখানেও তো আমি গেছি মাহফিলে, ওই যে ওই হুজুর আসছে মাদ্রাসার হুজুর, হ্যাঁ মাশাআল্লাহ। তো ওই মাদ্রাসা আছে, ওইখানে ভালো ভালো আলেম আছে, আপনি যান ওনার কাছে, 2টা সূরা ঠিকেন। হ্যাঁ না, হেতারগো মাদ্রাসা, আমি কীর্তন দেখেন, আরে বাপরে, হেতারগো মাদ্রাসা, অমুকের মাদ্রাসা, আমগো গীতা, আমনের গীতা মানে মাদ্রাসা কারো আব্বা, কথা বলেন না কেন? মাদ্রাসা আল্লাহর জন্য, কেউ করতে পারে, কিন্তু তার মানে এটা উনি কিনা লইছে, এটা ওনার পকেটের জিনিস, তো আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আপনাদের ছেলেদেরকে, আপনাদের সন্তানদেরকে এই সিংহারি খোলা মাদ্রাসায় আবার ভর্তি করা, নতুন করে আরেকবার ভাবেন, আরেকবার ফিকির করেন, নিজেদের সন্তানকে বঞ্চিত করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সর্বশেষ কথা হলো, এই আয়াত থেকে শুধু একটা কথা শুনাইতে চাই, তাইলেই আমার কথা শেষ। এখানে কোরবানি আমরা সবাই বুঝি, আলহামদুলিল্লাহ আমরা কোরবানি করেও থাকি, হজ আমরা করি, নামাজ, রোজা, যাকাত আলহামদুলিল্লাহ কম বেশি আমরা যেটুকু ইবাদত পালন করি। একটা কথা শুধু বলতে চাই, সেটা হলো এখানে একটা কথা আছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলতে চাই। হাবিল কাবিল তারা 2 ভাই, তো তারা যখন তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, তখন আদম আলাইহিস সালাম এই বিবাহ নিয়ে গন্ডগোল হওয়াতে তাদেরকে কোরবানি করতে বলছে। তো হাবিল একটা দুম্বা কোরবানি করছে, কোরবানি মানে আল্লাহর জন্য পেশ করছে। একবারে এখনকার মতো এই নিয়ম মাফিক জবাই করতে হবে এটা ছিল না বিধান। প্রিয় কোনো বস্তু নির্দিষ্ট কোনো জায়গায় রেখে আসা, এটাই ছিল কোরবানি। বুঝছেন না কথা? যার কাছে যেটা প্রিয়, উত্তম। তো
হাবিলের কাছে সবচেয়ে উত্তম প্রিয় বস্তু ছিল তার একটা দুম্বা, সে দিয়েছে। কাবিলের কাছে কিছু কৃষিজাত গম, শস্য, গাছ, ধান, এরকম এগুলো সে একসাথ কইরা এগুলো রাইখে আসছে। তো দেখেন, আল্লাহ তাআলা তখনকার সময়ে বিধান ছিল আসমান থেকে আগুন আইসা যার রেখে যাওয়া কোরবানি প্রিয় বস্তু জ্বালায় দিবে তারটাই গ্রহণযোগ্য, আর যারটা জ্বালাবে না পড়ে থাকবে যেমনি আছে এমনি, তারটা কি হয় নাই, কবুল হয়। আচ্ছা একটাবার চিন্তা করেন চাই যে আমগো অবস্থা যদি হইতো, একটু রাখেন, একটু এই কথাটাকে চিন্তা করেন। হ্যাঁ, আমরা কোরবানি করবার পরে রাইতে ঘুমাইয়া যদি সকালে গিয়ে আরেকবার সবাই চেক দিতাম যে কার কার গরু জ্বালাইছে আর কারটা জ্বালাইছে না, কি বেজ্জতিটা হইল হইলে, তখন পুরা গ্রাম শক্তি মানুষে বলতো লম্বা লম্বা কথা কও, হ্যাঁ গপ মারতে সময় তো একবারে দুনিয়া লইয়া গপ মারো, তখনই তো প্রমাণ হয়ে গেছে বেটা তোর অবস্থা কি বাটপার, ওই যে পরে রয়েছে তোরটা জায়গা। আল্লাহ দয়া করে আমাদেরকে কত বড় ইহসান করেছে, ইহসান করেছে। তো বলতেছিলাম কাবিল তার কোরবানি কবুল হয় নাই, হাবিলের কোরবানি কবুল হয়েছে। এখানে একটা লক্ষণীয় বিষয় হলো, শুধু এই কথাটা বুঝাইতে চাই, হাবিল দুম্বা কোরবানি দিছে মানে রাখে আসছে, কাবিল কিছু ফসল রেখে আসছে। তাহলে মূলত দুম্বা নাকি ফসল এটার ভিত্তিতে কবুল না, যে এবারটা দুম্বা দেওয়াতে কবুল হয়েছে আর হেবটা ঘাস রাখাতে বা ফসল রাখাতে কবুল হয় নাই, বিষয়টা কি না, এর ভিত্তিতে না, বরং এখানে এই দুই কোরবানির মধ্যে কার কোরবানিতে তাকওয়া ছিল, গুনাহ মুক্ত ছিল, এইটা হলো মূল বিষয়। হাবিলের শতভাগ সে গুনাহমুক্ত ছিল, হাবিল এমন কোনো দাবি করে নাই যেটা আল্লাহর বিধানের পরিপন্থী, হাবিল এমনটা চায় নাই যেটা নবীর বিরোধী, হাবিল এমনটা চায় নাই যেটা মা বাবার আদেশের বিরোধী, বরং কাবিল বলছে আমি আমার সাথের বোনটাকে বিবাহ করব, আমার এর প্রতি আমি আসক্ত, তো এই সাথের বোন বিয়ে করবে, এই কথাটা আল্লাহর হুকুমের বিরোধী। কাবিল বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আমার নারী দরকার, এই বেডি দরকার। নাউজুবিল্লাহ। দুই, আদম আলাইহিস সালাম একজন নবী, নবী কিনা, তো এই নবী হিসেবে উনি বলছেন কাবিলকে তুমি এই বোন বিয়ে করতে পারবা না, তুমি হাবিলের সাথে বোন বিয়ে করবা, সে বলছে আমি নবীর বিধানও মানি না। তিন নম্বরে আদম আলাইহিস সালাম একজন বাবা, কাবিলের বাবা কিনা, তো একজন বাবা তার সন্তানকে বলছে যে তুমি এমনটা করো না, সে বলছে আমি বাপ্পার কথাও মানি। ইউসুফ, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল, অনেক ঘটনা আছে, কিন্তু উদ্দেশ্য হলো বান্দা যেন ভাবে, আল্লাহ নিজেই বলছে লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, লোকেরা যেন ভাবে। তোমাকে ওই ছাত্রগুলো এনকে সরাও, পিচ্ছি বাচ্চা এগুলো ক্যামেরার সামনে সরাও, এগুলো কোনো মনোযোগে নেই, এরা ওটা নিয়ে গেছে, সরাও এখান থেকে সরাও, ওগুলোর কোনায় নাও, ধরো বাচ্চা, সব বাচ্চা সরাও এখান থেকে, একটা বাচ্চা ওদের পিছনে রাখবা না, পিছনে তোমাদের পিছনে বাচ্চাগুলো সরাও, হ্যাঁ যাও বাবা যাও, সরাও। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, পূর্ববর্তী ঘটনার মধ্যে যারা বিবেকবান তাদের জন্য ইবরত, উপদেশ আছে, উপদেশ আছে, শিক্ষার উপকরণ আছে, যাদের বিবেক আছে। তাহলে বিবেকবানদের জন্য কুরআনুল কারীমের ঘটনাবলীর মধ্যে উপদেশ আছে, আল্লাহ তাআলা বলছেন। তো এইখানেও একটা ঘটনা, এটা কুরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ তাআলা নিজেই বলছে হে বন্ধু,
আমি আপনাকে বড় সুন্দর একটা গল্প শোনাচ্ছি। গল্প শুনাইতেছি, ইউসুফের গল্প। তো এরপরে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো নিজেদের জীবনে এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, আসহাবে কাহাফ, 7 জন যুবক যারা পূর্ববর্তী জামানায় আমাদের নবীজির আগে ঈমান আনছিল। সমস্ত দেশ রাষ্ট্রের সকলেই যখন মুশরিক ছিল, তখন মাত্র 7টা যুবক পূর্ণ ঈমানদার হয়েছিল। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, তাদের গল্প আমি আপনাকে শোনাচ্ছি। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম, আল্লাহ তাআলা বলছে আমি তাদের ঘটনা আপনাকে শোনাচ্ছি। তাহলে কোরআনুল কারীমের মধ্যে এরকম বহু ঘটনা আছে। সমস্ত ঘটনার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা যেন উপদেশ হাসিল করে, শিক্ষা অর্জন করে, এখান থেকে যেন পরবর্তী জীবন নিজের জন্য কিছু নিতে পারে। এজন্য ইতিহাসকে দর্পণ বলে, আয়না বলে। ইতিহাসকে বলে আয়না, অর্থাৎ আয়নাতে যেমন দাঁড়াইলে নিজের চেহারা ত্রুটি ভালো উপলব্ধি করা যায়, ঠিক ইতিহাসের দিকে তাকাইলে নিজের মধ্যে ত্রুটি এবং নিজের মধ্যে করণীয়, উচিত অনুচিত, এটা উপলব্ধি হয়। যেমন আমরা নমরুদের ঘটনা শুনলাম, ফেরাউনের ঘটনা শুনলাম, এখান থেকে কিছু শিখলাম। আমরা আবার মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুনলাম, সেখান থেকেও কিছু শিখলাম যে আমাদের জন্য এটা উচিত, এটা অনুচিত, এটা আমাদেরকে করতে হবে, এটা আমাদেরকে ছাড়তে হবে। আল্লাহর অনুগতদের পুরস্কার কি, অবাধ্যদের পরিণতি কি। এইভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘটনাবলী উল্লেখ করছে। তো এইখানেও একটা ঘটনা, কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই ঘটনা উল্লেখ করছেন যেন আমরা এর থেকে সবক নিতে পারি, উপদেশ গ্রহণ করতে পারি। তাহলে ঘটনাটা কি, এটা সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি, আপনারাও জানেন, এরপরও আবারও বলা। প্রত্যেক কথাই অনেকেরই আবার আগের থেকে জানা আছে, আবার বলা হয় কেন? আবার বলা হয়, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, কোরআনের কথাগুলো বারবার বলতে থাকেন, প্রত্যেকবারই মুমিনের ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, প্রতিবারই মুমিনের নতুন করে আবার উপকার হবে, আবার চেতনা আসবে, আবার অনুভূতি আসবে, আবার বিবেক জাগবে, আবার নিজের কর্তব্য বুঝতে পারবে। এই জন্য আপনারা প্রত্যেক বছর শবে বরাত কাছাইলে শবে বরাতের কথা শুনেন, শবে কদর আসলে শবে কদরের কথা শুনেন, রমজান আসলে রমজানের কথা শুনেন। তো এগুলো তো একবার শুনছেন, যদি বলেন যে আবার কয় কিন্তু, আল্লাহ বলছে আবার বলতে, বারবার বলতেন, বলছে ওয়াদাক্কির, আল্লাহ বলছে বারবার বলেন। যখনই বলবেন মুমিনের উপকার হবে, নতুন করে আরেকবার ভাববে, যাহারে কোরআন এভাবে বলছে, আমি কেন করছি না। এই কোনো একদিন হয়তো বিবেক জাগবে, অনুভূতি বাড়বে, তো আল্লাহর দয়া আর ফজল হলে আল্লাহর পথে চলে আসে, আল্লাহর পথে চলে আসে। এই জন্য ধারাবাহিক শুনতে হয়, ধারাবাহিক বলতে হয়, আল্লাহর কথাকে অমনোযোগী হইতে নাই। একটা পাথরের উপরেও যদি আপনার ধারাবাহিক পানি পড়ে, বৃষ্টির ফোঁটা পড়ে, তাহলে কিছুদিন পরে একটা সময় পাথরটাও ছিদ্র হয়ে যায়, মানে ধারাবাহিক পড়ার কারণে। তাহলে ঠিক এমনি ভাবে কোন কলিজার ভিতরে যদি কেউ ধারাবাহিক আল্লাহর কথা শুনতে থাকে, মনোযোগ দেয়, তো আজকে ছুটে গেছে, আজকে করতেছে না, আজকে করতেছে না, কিন্তু এই ধারাবাহিকতার বরকতে হয়তো একদিন আল্লাহ তাআলা দয়া করে আমলের তৌফিক দিয়ে দেন, একদিন জীবন বদলে যাবে। এই জন্য আল্লাহর কথার থেকে অমনোযোগী হইতে নাই। জুমার নামাজের বয়ান মনোযোগ দিয়ে শুনবে। যে ইমাম সাহেব আপনার এলাকার হোক, ইমাম সাহেব পরিচিত কম হোক, সব বক্তা সব ইমাম সাহেবকে সবাই চিনতে হবে এটা জরুরি না। সারা পৃথিবী চিনতে হবে, সব সাহাবীকে সবাই চেনে না। কোরআনুল কারীমের মধ্যে শুধুমাত্র একজন সাহাবীর নাম আছে পুরা কোরআন, যায়েদ, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ওনার নাম, নবীজির পালক পুত্র ছিলেন।
যায়েদ ইবনে হারেসা, যায়েদ উনার নামটাই আছে কোরআন শরীফ, ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারা। তাহলে নবীজির সাহাবী কি একজন? কথা বলেন না তো বাকিদের নাম নাই কেন? বাকিদের কারো নাম নাই। আবু বকরের নাম কই? ওমরের নাম নাই তো কোরআন, ওসমানের নাম নাই, আলীর নাম নাই, হাসান হুসাইনের নাম নাই, তো ওনারা ব্যর্থ। কথা বলেন না কেন? কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী এবং রাসূলের নাম আছে। কয়জন? তো নবী রাসূল কি মোট 25 জন? তো 1,24,000 নবী রাসূল, এই যে এই বর্ণনাটাও যদি ধরা হয় তাহলে 1,24,000 নবীর নাম কোরআন শরীফে আছে। তো যাদের নাম নাই, কেউ চিনে না, যাদের নাম কেউ জানে না, ওনারা ব্যর্থ। এটা বোঝা যায়, সবাই চিনতে হবে জরুরি না। আমনে গো ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব আর কি করবো, মানে কি করবো? উনি কিছু জানে না নাকি? কিছু যদি না জানে তাহলে উনারে রাখলেন কেন? আর জানলে শুনবেন না কেন? কথা বোঝেন? যদি ইমাম সাহেব অযোগ্য হয় তার রাখছেন কেন? আর যদি যোগ্য হয় শুনবেন না কেন? বলেন। এই জন্য এটা ইনসাফ থাকা উচিত। হ্যাঁ, ইনসাফ থাকা উচিত। অনেক মুসল্লি আছেন ইমাম সাহেবের ব্যাপারে তুচ্ছ তাচ্ছিল্য মাত্রা। ইমাম সাহেব মানুষ আর জানে কি না? আমনে জানেন, আপনি যে চা দোকানে বসা বিড়ি খান, এটা খুব ভালো কাজ। আপনি বহুত বড় পণ্ডিত, আপনি আজকে বুড়া হইয়া গেছেন, আপনি অন বিড়ি খানা ছাড়তে পারছেন না, আপনি গপ মারেন, ইমাম সাহেবের বদনাম করেন। হ্যাঁ, আপনি এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারেন না, আপনি নিজের চালাক মনে করেন। এই জন্য এটা ঠিক না। আল্লাহর কথা শোনা উচিত। ইমাম সাহেবের বয়ান শুনবেন, আলেমে দ্বীনের বয়ান শুনবেন। সবাই বক্তা পরিচিত হইতে হবে, জরুরি। আল্লাহর ইচ্ছা এটা। কাউকে আল্লাহ 1000-এর সামনে বলার সুযোগ দিছে, কাউরে আল্লাহ 10 জনের সামনে বলার সুযোগ দিছে। দুটোটাকেই কদর করা উচিত যে আমার আল্লাহ তৌফিক দিছে, আমার আল্লাহ বলার সুযোগ দিছে, একজনই হোক। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূল এক এলাকায় আমাদের নবীজির আগে মানুষকে আল্লাহর দিকে ডাকছে। 3 জন রাসূল, 3 জন। কয়জন? হ্যাঁ, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাদ্দাবুহুমা ফাআজ্জাজনা বিসালিসিন। এই 3 জন মোট হইছে। আল্লাহ বলছে 3 জন রাসূলকে আমি এক এলাকায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে পাঠাইলাম। ওনারা দিবা নিশি দাওয়াত দিছে, বিনিময়ে 3 জনের দাওয়াতে কালেমা পড়ছে একজন, ইমানদার হইছে শুধু একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, এই রাজুলুন একজন। তাহলে আপনি কি মনে হয় ওনারা ব্যর্থ? এই জন্য সংখ্যা কোনো কথা না, আল্লাহর কথা দিল দিয়ে শুনবে, ইবরত যেন হয়, উপদেশ যেন হাসিল হয়। হৃদয়ের মধ্যে যদি কোনো সামান্য অনুভূতি না হয়, চাচা ভাবা উচিত যে আপনার কলিজা নিশ্চয়ই পাথর। আজকে 40 বছর ধরে আপনি মসজিদে জুমার নামাজের বয়ান শুনেন, প্রত্যেক জুমা, বছরে 52 সপ্তাহ, এক বছরে কয় সপ্তাহ? তো 30 বছরে এবার কতগুলো সপ্তাহ? তো 30 বছর ধরে প্রত্যেক বছরে 52 সপ্তাহ জুমার বয়ান শুনেন আপনি, এরপরেও প্রত্যেক দিন বিড়ি খান। আপনার এটা কি কলজা? ঘটনাটা কি? আপনার দিল তো পাথর হয়ে গেছে, ভাবা উচিত। আপনি আজকে 40 বছর ধরে ইমাম দেখলেন, আলেম দেখলেন, হুজুর দেখলেন, মসজিদ মাদ্রাসা দেখলেন, আজান শুনলেন, আল্লাহর কোরআন দেখলেন, কত মানুষের জানাজা পড়লেন, কত লাশ দাফন করলেন। কই আপনি দিয়ে 60 বছর 70 বছর আপনি বিড়ি খান, আপনি এখনো চা দোকানে টেলিভিশন দেখেন। হ্যাঁ, আপনি তো শক্ত ডাকায়, ছোটখাটো হারামি। কথা বলেন। হ্যাঁ, নইলে প্রতিবাদ করেন। আপনি কি ছোটখাটো হারামি নি? আপনি যে কত বছর ধরে টেলিভিশন দেখেন বলে, তাহলে বোঝা গেল দিল পাথর হয়ে গেছে।
একজন মোমেন, একজন মুসলমান এত লম্বা সময় গুনাহ করতে পারে? গুনাহ হলেও পিছলা খাওয়ার মতো হইতে পারে, অর্থাৎ কেউ চলার পথে কখনো কখনো হুচট খায়, পিছলা খায়, আবার উঠে দাঁড়ায় যায়, কিন্তু তাই বলে মানুষ সারাক্ষণ পিছলা খায় না, মানুষ সতর্ক হয়ে যায়। আর পরে তাহলে গুনাহ হলে এক ধরনের পিছলা খাওয়া, যে কখনো ভুল হয়ে গেছে, কখনো গুনাহ হয়ে গেছে। কিন্তু মুসলমান যে আখিরাত চেনে, আল্লাহকে চেনে, যে বুঝে যে আমাকে মরতে হবে, খোদার কসম সে ধারাবাহিক লাগাতার এক তালে একই পদ্ধতি নিয়মে প্রতিদিন নিয়মিত গুনাহ করতে পারে না। এটা কোনো মুসলমানের না। আপনি 30 বছর সুদ খাবেন, তোমার কি ডাকাইতে নামো? আপনি কিসের মুসলমান? একজন মুসলমান 30 বছর সুদ খাবে প্রতিদিন, প্রত্যেক দিন ওজনে কম দিবা, তুমি মুসলমান? কোনদিনই ফজরের নামাজ পড়বা না, তুমি মুসলমান? হ্যাঁ, 365 দিনে একদিনও ফজরের নামাজ পড়তেন না, তো নিকৃষ্ট জানোয়ার বেটা। হয়তো নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, জানোয়ারের চাইতো নিকৃষ্ট। তো মানুষ নামের কলঙ্ক আল্লাহর কোরআন বলছে, কোরআন তাকে জানোয়ার বলছে, আনআম চতুষ্প জন্তু বলছে। লাগাতার মিথ্যা বলে কেন? আপনার ঘরে প্রতিদিন টেলিভিশন চলবে, প্রত্যেক দিন একটা ডেইলি আপনার ঘরে নাচ গান নাটক সিনেমা, তার মানে আপনি কোনোদিনও এটা ভাবতেন না যে এটা গুনাহ? কথা বলেন না কেন? আপনার কি কোনোদিন বছরের কোন সময় আপনার মনে পড়তো না এটা যে গুনাহ? তার মানে আপনি এটাকে গুনাহই আর মনে করেন। আপনি মনে করছেন এটা একটা ছেলে খেলা, আর মস্কারি, আর হুজুররা যে নিষেধ করছে, আপনি মনে করছেন হুজুররা ফাইজলামি করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না কথাটা? আপনি মনে করছেন যে নাচ গান নর্তকীর ছবি দেখা যে হারাম, হুজুররা কয় হুদা কয়, আর কাম নাই দীক্ষা কম। তাতে নাই তো 30 বছর প্রতিদিন ওনার ঘরে টেলিভিশন চলে কেমনে? বলেন, প্রতিদিন মিথ্যা বলে কেমন? প্রতিদিন নামাজ ছাড়া থাকে কিভাবে? কিভাবে সম্ভব? এজন্য নিজের হিসাব নিচে মিলায়, এক জাররা বিবেক, এক বিন্দু বিবেক খাটানো জরুরি। চালাকি ভাববেন না কেউ কাউকে। আপনি আমারে বুঝ দিলেন, আমি আপনারে বুঝ দিলাম, এসব চালাকি করলে হবে না। হুজুর আমরা গ্রামের মানুষ, আমরা সাধারণ মানুষ, কোন রকম দিন আইনা দিন খাই, আমরা এত তান টোয়াই লইব, এসব ফাঁক না আলা। হ্যাঁ, টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখি এমন ফিডা ফিটবে। আমাদের এই মস্কারি ফাইজলামি করেন, কি ভাবছেন আখিরাত মামুলি? কথা বলেন না কেন? আখিরাত মামুলি? আখিরাত কি? মসজিদে 30,000 টাকা দিলে জান্নাত, দুই কাতার টাইলস করে দিলে জান্নাত। আখিরাতের মূল্য জান্নাত, এই দুই কাতার টাইলস, 4টা ফ্যান দিয়ে দিচ্ছেন, বেহেস্ত নাকি? বেহেস্ত কি? 2টা রুম আর একটা বারিন্দা নাকি? তো কি মনে করছেন? হ্যাঁ, 60 বছর মিথ্যা বলতেছেন, আপনি কেমনে জান্নাতে যাবেন? প্রতিদিন বিড়ি সিগারেট খান, আপনি কেমনে আখিরাতে যাবেন বলেন? প্রতিদিন আপনার উপার্জন হারাম, ওজনে কম দেন, ঠকান, মিথ্যা বলেন, কিস্তি নিতেছেন, লোন নিতেছেন, সুদ খাইতেছেন, ঘুষ খাইতেছেন, আপনি তো হারামখোর। আপনি জান্নাতি হবেন কেন? হারামখোর জান্নাতি হয় কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা বেড়ে উঠেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে ঢুকবে না। তাইলে জান্নাত আপনার আমার বাপের সম্পত্তি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। বাবা আমার সাফ সাফ করো, নিজেকে চালাক ভাইবেন, মিথ্যুক চালাক না, মিথ্যুক বোকা।
সুদখোর বোকা, ঘুষখোর বোকা, বেনামাজি নাফরমান ওই বোকা। যে ছেলেগুলো নামাজ পড়ে না, আপনাদের যে সমস্ত ছেলে পেলে, এগুলো অপদার্থ, এগুলো মানুষ নামের জানোয়ার। আমি বলবো, যদি কারো প্রতিবাদ করতে মন চায় করেন, আসেন আমি আপনাদের বুঝাই দেব। যদি বলেন কোরআন দিয়ে বুঝাইতে তাও সম্ভব, হাদিস দিয়ে বুঝাইলে তাও সম্ভব, যুক্তি দিয়ে যদি বুঝাইতে চান তাও সম্ভব। ওই জানোয়ার, যার কপালে সেজদা নাই ওই জানোয়ার। কেন? কারণ কেন সেজদা দেয় না? প্রত্যেক বেনামাজি নাফরমান কেন সেজদা দেয় না? তার মনের ইচ্ছা দেয় না, তার মন চাইছে দেয় না। মানে আল্লাহর সাথে রাগ করার ন্যূনতম কোনো যুক্তি কারো নাই। আপনি একটা কারণ দর্শান যে আল্লাহর সাথে আমি এই কারণে রাগ করছি, কি? যে আল্লাহ আমার সামনে সবটি লোকে আল্লাহ নিঃশ্বাস দিতে আছে, আমার 1 ঘন্টা ধরে নিঃশ্বাস বন্ধ রাখছে, এই জন্য আমি আল্লাহরে সেজদা দেই না। কি এরকম? সবগুলো মানুষের আল্লাহ তাআলা আলো দিয়ে রাখছে, রোদ আমার জন্য অন্ধকার করে রাখছে। হ্যাঁ, কি কারণ? একটা যুক্তি আসেনি বলেন যে এই কারণে আমি আল্লাহর সাথে রাগ করছি। তাইলে কোরআনুল কারীমে স্পষ্ট বলছে, মিয়া ছেলেরা, বাবা শোনো, যদি মায়ের সন্তান মানুষের বাচ্চা হও, মুসলমানের সন্তান যদি হও, তো শোনো, আল্লাহ তাআলা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে, আল্লাহর কসম, আল্লাহ বলছে তার উদাহরণ হলো ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, তার উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। সাফ বাংলা। ওই জীবন কুত্তার জীবন। কালবুন অর্থ কুকুর। আমি জিজ্ঞাসা করি, যে কোনো হুজুরে জিজ্ঞাসা, আমরা এলাকার হুজুরে জিজ্ঞাসা, তাইলে এজন্য বেনামাজির জীবন কুত্তার, হারামখোরের জীবন জানোয়ারের। তো বলে হুজুর আমনের গুনাহ নাই? আছে, 100 বার আছে। কিন্তু ওই যে বললাম 2 রকম, কারো গুনাহ হলো হুসুর খাওয়া, কারো গুনাহ হলো লাগাতার করতে থাকা। বুঝেন নাই কথা? হুঁচট খাবে। আমি 6 মাস ধরে ফজরের নামাজ পড়ি, তো এমন হইতেই পারে যে 1 দিন 2 দিন জামাত ছুটে গেছে, 1 রাকাত হইতেই পাইছি না। হ্যাঁ, হইতেই পারে। কথা বুঝছেন না? তাই বলে 365 দিন 1 বছরে কোনোদিন নামাজ পড়বে না, এটা একটা সিরিয়াল বানাই দিছে। এটা স্বাভাবিক, স্বাভাবিক। প্রতিদিন মিশা কথা, প্রত্যেক বেলা ওজনে কম দেয়, কিন্তু এটা বুঝি হোঁচট খাইছে। হে তো ঠান্ডা মাথায় ইচ্ছা করে পরিকল্পিত ভাবে বুঝে শুই না সে নাফরমানি করছে। তাই প্রতিদিন বিকাল বেলা টেলিভিশন দেখে, প্রতিদিন সন্ধ্যাবেলা নাচ গান দেখে, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মহিলা প্রত্যেক দিন বেপরদা, মহিলার জিন্দিগিটাই বেপরদা। মহিলা রাস্তার লগে পুকুরের ধারে গোসল করে, বেড়ে ছাইয়া তাই। এই অপদার্থ মহিলা, এটা কিসের মহিলা বলেন? এটা শুধু গুনাহ, এটা সীমা লঙ্ঘন। কথা বলেন, এটা বাড়াবাড়ি, এটা অহংকার, এটা ঔদ্ধত্য, এটা আল্লাহকে পরোয়া না করা। যে তুমি নিষেধ করছো, রাখো তোমার নিষেধ। আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখা, তার রাখেন আমনের নিষেধ, আমনে থন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বাবা আমার, বুঝতে হবে এটা। ভাবতে শিখে, ভাবতে শিখে, নিজের ভালো বোঝেন। কমপক্ষে ইসলাহি মাহফিল মানে ইসলাহে নফস। এই ইসলাহি মাহফিল মানে সংশোধনের মাহফিল। কার সংশোধন? শুধু নিজের সংশোধন। এতটুকু যদি বুঝেন, তাহলে আমাদের এই ছোট মাহফিল সার্থক। আমরা এই ছোট্ট ছোট্ট মজলিসে বয়ান করি এই উদ্দেশ্যে, অর্থাৎ নিজের ফিকির ভাবা। আমি কমপক্ষে একজন মানুষ
এত বেকুব হয় না যে আমি আমার ভালোটাই বুঝি না। আরে বেটা তুই কি ধরনের বেকুব বেটা? একটা কুত্তাও তো বেটা লাঠি আলগি দিলে, একটা কুকুর লাঠি উঠাইলে দৌড় মারে, হে বোঝে আমার এর মধ্যে বাড়ি দিলে আমার ব্যথা লাগবে, আমার ক্ষতি হইব, বোঝে না? নাহলে কুত্তা দৌড় দিছে কেন? তাহলে একটা কুকুর বোঝে তার নিজের সেফ, নিজের ভালো। অথচ এই মানুষ নামের জানোয়ার এক ওয়াক্ত সেজদা দেয় না, সারাদিন ছবি দেখে, নারী দেখে, উলঙ্গ দৃশ্য দেখে। আপনাদের লক্ষ লক্ষ ছেলে এই জানোয়ার নিজের হাতে নিজের জাহান্নামের আগুনে ফেলে দিচ্ছে। এ তো কুকুরের চাইতো খারাপ বেটা, এ তো কুকুরের চাইতো খারাপ। এজন্যই কোরআনেও বলছে বালহুম আদাল্লু সাবিলা, বালহুম আদাল, বরং তার চাইতো নিকৃষ্ট। এ তো কুকুরের বুঝো নাই এর ভিতরে, একটা বিড়ালের বুঝো তার ভিতরে নাই। একটা বিড়ালও তো ছোট্ট লাঠি আলগি দিলে, কাঁটা খাইতে আইসা লাঠি উঠাইলে দৌড় মারে, সে বোঝে না আমার ক্ষতি হবে। তা আমার এই মিথ্যা, আমার এই চুরি, আমার এই জেনা, আমার এই ব্যভিচার, আমার এই নারী, আমার এই ছবি, আমার এই নাটক, আমার সুদ, আমার ঘুষ, এটা যে আমার ক্ষতি করবে, আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার কবরে কষ্ট দিবে, আমার অনন্তকালের আখেরাতটা বরবাদ করে দিবে, এদ্দুর দেমাগ, এদ্দুর বিবেক, এদ্দুর বিবেচনা, এদ্দুর আকল যার নাই, সে মানুষ হয় কিভাবে বলে? সে মানুষ কিভাবে হয় বলে? ইনসাফ কি বলে? বিবেক কি বলে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। এজন্য বুঝতে শেখেন, ভাবতে শেখেন। চাচারা অনেক বয়স্ক চাচা আছেন, কি বুঝে বয়স হয়ে যাওয়ার পরেও এখনো চা দোকানে টেলিভিশন দেখেন, মানে কিসের উপরে ভিত্তি করে? মরেন না দেখে মনে করছেন আর মরতেন না? হ্যাঁ, 60 বছর যেহেতু বাচ্চা গেছেন, তাহলে 600 বছরে আর মরতেন না নাকি? চা দোকানে বসেন কেন? টেলিভিশন দেখেন কেন? বিড়ি সিগারেট খান কেন? বয়স হয়ে গেছে এখনো সুদে টাকা নেন কেন? বয়স হয়ে গেছে এখনো কিস্তি নিলেন কেন? এই হারাম জিন্দিগি কোন দিন ছাড়বেন? মরবেন না আপনি? আর আমনে মরলে বুঝি পৃথিবীতে আর কেউ কামাই করবে না? আমাদের পূর্বে যারা মারা গেছে তো তাদের মৃত্যুর সাথে সাথে তাদের ফ্যামিলির উপার্জন বন্ধ হয়ে গেছে। তো তাহলে আমনে মরলে আমাদের ফুতে কামাই রোজগারি আবার করবে? আপনি কেরম শুরু করছেন? আপনি থাইকা সব শেষ করে দিয়ে যাইতে হইব। ঘটনাটা কি? যে আমি যেমনে পারি, সুদে পারি, কিস্তিতে পারি, বাটথারি করে পারি, সিটারি করে পারি, দোতলার কাম আমি শেষ করে দিয়ে যাইতে হইব। 13টা ফুত আমি বিদেশ পাঠাই দিয়ে যাইতে হইব। আমি থাকতে থাকতে সবাই বিয়ে শাদী করাই দিয়ে যাইতে হইব। ঘরের ফার্নিচার, একবারে নুনের বাড়িটাও আমি থাকতেই কিনা দিয়ে যাইতে হইব। কারণ আপনার কাছে ঘোষণা আসছে যে আমনে মরলে পৃথিবীতে আর আমনের ফ্যামিলির কেউ উপার্জন করতে পারবে না। পৃথিবীতে উপার্জন, কামাই রোজগারি, দোকান পাট, বাজার, ব্যবসা বন্ধ। আপনি শেষ, আপনি দোকানদারি করতে আছেন কি এরকম? তো তাইলে আপনি সমস্যা কি? আপনাকে সমস্ত হারামের মাধ্যমে, অবৈধ উপার্জনের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ করে দিয়ে যাইতে হবে। এই বাধ্য করলো কে আপনাকে? কে আপনারে বলল? কে আপনারে বলল? আমার আমি কোন ছাত্র ব্যক্তিগতভাবে মাদ্রাসায় পড়ে, রানিং পড়তেছে, আমি তারে কখনোই ইমামতি করতে চাই। অনেক সময় অনেকখানে ছাত্র মানুষ, অথচ ফাঁকি দিয়া ইমামতি করে। আমি ব্যক্তিগতভাবে আমার এই জীবনে কাউরে অনুমতি দিছি? আমি দেই না, এটা মানে মানা করিয়ে দিই, আমার সাথে সম্পৃক্ত, বুঝেন না? তো অনেক সময় অনেক ছেলে পেলে আসে বলে, হুজুর এরকম একটা ভালো মসজিদ সবসময় পাইতাম না। আমি না, তোমার ফারেক হওয়ার পরে, তুমি পড়ালেখা শেষ করার পরে পৃথিবীতে আর কোনো মসজিদে লোক নিবে না, এই সিদ্ধান্ত কে জানাইলো তোমার? কথা বুঝেন নাই আমি? এরপরে বুঝি আর লোক নিত না, এই বছরই শেষ, মানে পৃথিবী ইমাম নিয়ে গেছে শেষবারের মতো, আর কিয়ামত ইসরাফিল ফু পর্যন্ত আর পৃথিবীতে কি নিত না, কেউ ইমাম নিত না, এরকম কথা হয়েছে তোমার? তো তোমার সমস্যা কি? তোমার অসুবিধা কি? তুমি এখন পড়ো,
এই জন্য বাপ দয়া করে, শক্ত হইলেও যদিও মনে করেন কঠিন কথা, কিন্তু আপনি ভাবেন, তোমরা ছেলেরাও ভাবো, ছেলেরাও আগামীর পৃথিবী বন্ধু ঈমান আর কুফরের পার্থক্যই হবে। আগামীর পৃথিবীতে মুনাফিক আলাদা হবে, দেখে খুব দ্রুত, ইনশাআল্লাহ খুব দ্রুত পৃথিবীর দৃশ্যপট বদলে যাচ্ছে। আখিরাত ওয়ালা হুমুদ দুনিয়া, আর তাদের জন্য হোক কি, তুমি রাজি হবে না, কাঁদো কেন? তো হাদিসে আছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চোখের পানি মুছে তখন তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লারাদিন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হ্যাঁ আল্লাহর কসম আমি এতেই রাজি। ঠিক আছে, আমরা আখিরাত থেকেই নেব, বেঈমান দুনিয়া থেকে নেব। এজন্য আমরাও আলহামদুলিল্লাহ বলি, মাদ্রাসায় পড়েছি আমরা, আল্লাহর দ্বীনের যেটুকু পারি খেদমত করি। আমাদের মসজিদের ইমামগুলো ৮,০০০ টাকা বেতন, ১০,০০০ টাকা বেতন, আমাদের মাদ্রাসার শিক্ষকদের ১০,০০০, ১২,০০০ টাকা সামান্য বেতন, তাও কতখানি, কত ৯০০, কত বাকি, কত জোরাতালি, কত কষ্টের। কিন্তু এর পরেও আমরা আলহামদুলিল্লাহ দিল থেকে বলি যে আমরা আখিরাত থেকে নেব। দুনিয়া সুদখোরকে দিয়ে দিলাম, দুনিয়া ঘুষখোরকে দিয়ে দিলাম, কিস্তিখোরকে দুনিয়া দিয়ে দিলাম, হারামখোরকে দুনিয়া দিয়ে দিলাম। যা বেঈমান, তুই দুনিয়া নে, আমি আখিরাত থেকে নেব। যা সুদখোর, তুই খা, সুদ খা, করে দুনিয়া দিয়ে দিলাম। তুই ভাঙ্গাসার তেলাপিয়া খা, তুই ভাত আর মাছ খা, আর পেশাব পায়খানা কর, আর ঘুমা, তুই দুনিয়া ভোগ কর, আমরা আখিরাত থেকে নেব। এজন্য মুমিন কোথা থেকে নেবে? ইমানদার আখিরাত থেকে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পাথর খনন করছেন, নিজে কাটা পাথর বালু সহ মাথায় নিয়ে বাহিরে ফেলছেন। ফলে হাদিসে আছে সারা শরীর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক বালুতে একেবারে আড়াল হয়ে গেছে ওই খন্দকের যুদ্ধের সময়। তো সাহাবীরা খুব অনুরোধ করতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাথর কাইটেন না, আপনি এই খাড়ি এগুলো টুকরি এগুলো আপনি বহন কইরেন না, আপনার শরীরে বালুয়ে পূর্ণ হয়ে গেছে, আপনার কষ্ট হইতেছে, আমরাই করতেছি, আপনি দাঁড়াইয়া থাকেন, শুধু দেখেন। কসম খোদার, বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ, আয় মাওলা, আমি দুনিয়ার সুখ আর আরাম চাই না, আমি শুধু আখিরাতের আয়েশ চাই। মানে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমি দুনিয়ার আরাম চাই নাই, তো আল্লাহ তো আমার দুনিয়া পুরাটা দিতে চাইছে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছে, বন্ধু, আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালাইয়া দেব, মানে সাক্কার মতো, গাড়ির মতো পুরাটা পাহাড়। উহুদ পাহাড় কত জানেন? 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা উহুদ পাহাড়। মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারের এখান থেকে দাঁড়াইলে উহুদ পাহাড় দেখা যায়। এই 4-5 কিলো হবে না, 4-5 কিলো দূরে মসজিদ থেকে, কিন্তু স্পষ্ট পাহাড়ের চূড়া দেখা যায়। এই 8.5 কিলোমিটার লম্বা এত বড় পাহাড়। আল্লাহ বলছে, বন্ধু, আপনি বললে এটা পুরাটারে স্বর্ণ বানিয়ে আপনার সাথে এটা চলবে, মানে লগে থাকবো, আর আপনার যখন যা লাগবে আপনি শুধু নিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ, আমি চাই আশবাউ ইয়াওমান আজুউ ইয়াওমান, আমি চাই এক বেলা পেট ভরে খাবো, আরেক বেলা অভুক্ত থাকবো, ক্ষুধার্ত থাকবো। যে বেলা খাবো সে বেলা আপনার শুকর আদায় করব, আর যে বেলা ক্ষুধার্ত থাকবো ওই বেলা আপনার জন্য সবর করব, বিনিময়ে শুকরের পুরস্কারও নেব, সবরের পুরস্কার। আজুউ ইয়াওমান আশবাউ ইয়াওমান। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেনা দরকার, আল্লাহকে চেনা দরকার, আখিরাতকে চেনা দরকার।
বোঝা উচিত। আমাদের বাবারা যারা আছেন, আপনারা যদি আপনাদের সন্তানের দিকে নজর না দেন, বাপ, আগামী প্রজন্ম ইসলাম পাবে না। সবাই যদি সবার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানকে এইভাবে বদ্দিনের মধ্যে ছেড়ে দেন, চোখের সামনে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়েটা পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের মধ্যে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান নাটক সিনেমা চলে, এরপরে প্রত্যেকটা সন্তানের হাতে একটা একটা বড় মোবাইল, যখন তখন যা মন চায় তা দেখতেছে, নারী ছবি, উলঙ্গ দৃশ্য, অশ্লীল জিনা ব্যভিচার। এভাবে যদি আগামী 50 বছর চলে, আগামী 30 বছর চলে, এর পরের জেনারেশনের কি অবস্থা? আপনারা তো কিছু নামাজ পড়েন, কিছু আল্লাহ বিল্লাহ করছেন মনে করেন, কারণ আপনার ছেলে আপনার নাতি তে যদি কোনোদিন খোদার 365 দিনে সেই ছেলেটা যদি কোনোদিন ফজরের নামাজ না পড়ে, তো তার হাতে যেই জেনারেশন আসবে, মানে তার সন্তান যখন আসবে আল্লাহ দিলে, তো তার হালাত কি হবে? বলেন ভাই, ইনসাফ কি বলে? তোমরা এই ছেলেরা বলো ভাই, তোমাদের পরবর্তী জেনারেশনের কি হবে? আল্লাহ চাইতো তো তোমরা এই অবস্থায় থাকবা না, হায়াত বাঁচবে। আল্লাহ দয়া করলে তো তোমরা বিয়ে শাদী করবা, তোমাদের সন্তান হবে। কিছুদিন আগে আমাদের কুমিল্লা মুরাদনগরের একজন আলেম দ্বীন বলছেন, বড় আলেম, এক মেয়ে এক ছেলের সাথে চলে গেছে বাইয়া, তো মেয়ের বাবা ওই ছেলের নামে মামলা করছে থানায়। তো থানায় মামলা করার পরে মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইছে, কসম খোদা এই চিঠি দেখাইছে মেয়ের বাবা। মেয়ের বাবার কাছে চিঠি পাঠাইয়া লিখছে, বাবা, যেই কাজটি আপনারা মা বাবা করলেন সেই একই কাজ এখন আমি করাতে আমার স্বামীর জন্য মামলা দিলেন কেন? কি বুঝেন না? কি মানে এরা বাপ মাও কি এক সময় এরকম পলাইয়া ভাগ্যা বিয়ে করছে, সেই ঘরের মেয়ে এটা, তো এখন মেয়েও আরেকটা পোলারে লইয়া ভাগছে। মেয়ের প্রশ্ন হইল, আপনাকে তো অন্যজনে যেরকম করলেন একই কাজ তো আমিও করলাম, আমার বেলায় কি করলেন কেন, মামলা করলেন কেন? কি জবাব? এর থেকে জুতার ফিডার কি লাগে? এরপরে আর জুতার ফিডার কি লাগে বলে? এই জন্য ভাইয়া মনে রাখো দোস্ত, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই মোবাইলের অশ্লীলতা, এই নারী ছবি, খোদার কসম মনে রাখো আখেরাত তো আছেই, দুনিয়া তো এর খেসারত দিতে হবে। এই অপমান, এই বেইজ্জতি তোমাকে চোখে দেখে যাইতে হবে। তোমার সন্তান তোমারে ফিরাই দিবে, তোমার বংশধর তোমারে ফিরাই দিবে, তোমার খানদানের কেউ তোমারে ফিরাই দিবে, মনে রাখো। আচ্ছা, এই কথার কোনো দলিল আছে কিনা? দলিল আছে। 4 মাযহাবের একজন ইমাম ছিলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, আমরা 4 মাযহাব বুঝি না, যে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এটা বুঝেন না? এই শাফিঈ যিনি, ইমাম শাফিঈ, উনি বলছেন আজ-জিনা কারজুন, ওই শব্দটা উনি বলছেন, জিনা ব্যভিচার, কোন মেয়ের সাথে, নারীর সাথে যে অসভ্যতা, এটা যদি কেউ তওবা না করে ফিরে না আসে, আল্লাহ যদি মাফ না করে দেয়, তওবা না করে ফিরে না আসে, খোদার কসম তিনি বলেন এটা একটা করজ, এটা একটা ঋণের মতো থেকে যায়। ওই ব্যক্তিকে তার পরিবারের কাউকে না কাউকে দিয়ে সেই ঋণ শোধ দিতে হয়। এই জন্য আমার এই কথা যদি কেউ বুঝে থাকো, সবাই বুঝতে না জানে, বাকি কেউ যদি মনে করো বুঝে থাকো, নিজের ভালোর জন্য, নিজের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য, দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, চরিত্রহীনতার এই রাস্তা ছেড়ে দাও, অসভ্যতার এই রাস্তা ছেড়ে দাও। এবার দেখেন এই আয়াতের মধ্যে এই সবক আছে। আমি এবার আপনাদের কাছে এই আয়াতটা পড়ি, এরপরে আমার কথা শেষ হয়ে যাবে। আমি বারবার অনুরোধ করতেছি ভাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আমাদের জীবনের সব ব্যাপারে সর্বোত্তম একমাত্র আদর্শ। তিনি সুন্দর, তিনি শ্রেষ্ঠ, তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি কথা বললেও সুন্দর, নবী আমার চুপ থাকলেও সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের চাইতে পৃথিবীতে আর কারো শ্রেষ্ঠত্ব নাই। কাজে আমি যদি সুন্দরী হতে চাই, সুন্দরভাবেই যদি চলতে চাই, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য, ওনার সুন্নাত, ওনার তরিকা, ওনার চলাফেরা, ওনার উঠা বসা, ওনার খাওয়া ঘুম, ওনার টয়লেট বাথরুমের আসা যাওয়া, ওনার গোসল, ওনার আহার নিদ্রা, এর চাইতে সুন্দর কোন নিয়ম আখলাক খোদার কসম আর কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ চরিত্রের সর্বোত্তম উত্তম আখলাক দিয়ে আমি বন্ধু আপনাকে আমি আল্লাহ সাজিয়েছি। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। হযরত হাসান ইবনে সাবিত একজন সাহাবী ছিলেন। উনি বলছেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে বলছেন, মনে করেন আপনি বসা আমার পাশে, উনি এরকম মিম্বরে দাঁড়ানো, দাঁড়াইয়া নবীজির দিকে তাকাইয়া বলছে, হে আল্লাহর রাসূল, আমার দিল সাক্ষী দেয় আল্লাহ যেন আপনাকে মনের মতো করে বানিয়েছে। আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি। উনি বলেন আমার এই দুই নয়নে, ওই সাহাবী বলছেন, আমি আপনার চাইতে সুন্দর কাউকে দেখি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। এরপরের লাইনে উনি বলছে কবিতা যে হে আল্লাহর রাসূল, কেন আপনার চাইতে সুন্দর কাউকে দেখি নাই? কেন কেন দেখি নাই? উনি নিজেই উত্তর দিয়েছেন, কারণ এর চাইতে সুন্দর কাউকে এই গোটা কায়নাতে আর কোন মা এর চাইতে সুন্দর কোন সন্তান প্রসব করে নাই। সুন্দর আর কেউ কোন মা জন্মই দেয় না। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইব। এরপরে তৃতীয় নম্বর লাইনে তিনি বলছে, আপনাকে যেন আল্লাহ তাআলা সমস্ত দোষ আর ত্রুটি থেকে পবিত্র করেই বানিয়েছে। আমরা কিতাবে পড়ছি, উর্দু কিতাবে, যে আল্লাহ তাআলা গুনাহ, পাপ, ত্রুটি, মনে করেন অপরাধ, এগুলোকে আমাদের বেলায় বলছে তোমরা পাপ করো না, গুনাহ করো না, নাফরমানি করো না, অবাধ্যতা করো না, বলছে কিনা? আর ওই গুনাহকে বলছে, পাপকে বলছে তুমি আমার বন্ধুর কাছে যাইও না। বুঝছেন নাই কথা? আমগরে বলছে তোমরা পাপের কাছে যাইও না, আর পাপরে বলছে তুমি আমার দোস্তের কাছে যাইও না। সাবধান। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। এরপরের লাইন যেটা আগে বলে ফেলছি, অর্থাৎ তিনি চতুর্থ নম্বর লাইনে বলছেন, হে আল্লাহর নবী, মনে হয় আপনাকে আল্লাহ নিজের মনের মতো করে সাজিয়েছেন। তাইলে আজকে আপনারা বাবারা বুঝতে শিখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য কেন ছেড়ে দিলেন? দাড়ি কাটলেন কেন? কেন দাড়ি কাটলেন? এই পৃথিবীতে গত 1450 বছরের ভিতরে পৃথিবীর ইতিহাসের কোন বুদ্ধিজীবী, কোন পণ্ডিত, কোন গবেষক, কোন দার্শনিক, কোন বিবেকবান ব্যক্তি, একেবারে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এমনকি নাস্তিক, মুরতাদ, মানে যে আল্লাহরে মানে না, সৃষ্টিকর্তাও মানে না, এমন কোন বেঈমানও এই পৃথিবীতে খোদার কসম আজকের এই দিন পর্যন্ত কোন যুক্তি দিয়া প্রমাণ করতে পারে নাই, বলে নাই যে দাড়িবিহীন চেহারার মধ্যে সৌন্দর্যের কিছু আছে আলাদা। এটা কি সেটা? এটা কোনো বেঈমানই পর্যন্ত প্রমাণ করতে পারে। আমি চ্যালেঞ্জ করলাম, আমার নাম আনিসুর রহমান, আমি চ্যালেঞ্জ করলাম, আমি জেনারেল লাইনে পড়ালেখা করছি, কারো কাছে কোনো যুক্তি থাকলে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করা, কথা বুঝছেন না? বললেন আপনার কাছে থাকলে বলি, আমি আবার দরকার হলে মেয়েলের মধ্যে বিচার হইব, মেয়েলের বিচার হইব, দরকার চেয়ারম্যান মেম্বার লইয়া বিচার হইব, দরকার হলে জুতার ফিরে দিলে, কিন্তু আমি প্রমাণ করে দিই দাড়িবিহীন চেহারায় 1
আলাদা কোনো সৌন্দর্য আছে কিনা, আলাদা কোনো বিশেষত্ব আছে কিনা, এটা পৃথিবীর কেউ বলতে পারে। এটা কেন রাখবো? একটা যুক্তি তো থাকতে হবে যে এটার মধ্যে একটা কি আছে। দাড়িওয়ালা চেহারার মধ্যে যুক্তি আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য, আর তিনি যে সবচেয়ে সুন্দর ছিলেন এটা প্রমাণিত, ঠিক কিনা বলেন না? তাহলে এটার উপরে তো আমি যুক্তি দেখাইলাম, প্রমাণ দেখাইলাম, আমনেরটার উপরে আপনি দেখান, আমনেরটার উপরে আপনি দেখান। যদি বলেন মহিলাদের কাছে সুন্দর লাগে, তা আমরা বেডি ঠিক আছে গা, আমরা কি উদাসী খাই? আমরা বিয়ে করছি না, আমরা দাড়িওয়ালা বেড হইতে সব আমরা বইয়ে বইয়ে বহন খাই নাকি? আমরা বউ নাই তো, তাইলে তো কি পয়েন্ট কি? এটার একটা কি বলে যে না একটা কাজ বেশি করতে পারে, একটা কোনো কাজ কিছুই না, শুধু নফসের অনুসরণ, মনের চাহিদার অনুসরণ বাবা, আর কিছুই না। এই জন্য প্রিয় যুবক, বুঝতে শিখো, কমপক্ষে যুক্তিতে আসো। তুমি তর্কই করো, দরকার হলে তর্ক করে প্রমাণ করে দাও যে মুসলমানের চুলের চাইতে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ অথবা এই সেলুনের নাম পরিচয়হীন ওই মানুষগুলোর চুল সুন্দর, এর কোন তর্কতর্কি করতে যুক্তি থাকে সেটা দেখো। বুঝেন না যে সেলুনের মধ্যে যে চারিদিকে লাগানো থাকে যে কোবাইনা কাটিং যে চুলগুলা, এগুলো ধরে মূলত সাফাতি কাটিং চুল, অর্থাৎ এর মূল বিষয়টা হইল তারে কোনোখানে আকামে বা কুকামে ধরা খাইছে, সাফাতি দিয়ে কোবাইছে এখানে ওখানে, বুঝো না ভাই? তো এই যে কূপ দিছে, যার যেখান দিয়ে সিলাই লাগছে আর হেন্দি আর চুল উঠছে না। হ্যাঁ, এই জন্য এগুলা তারে, এটা তো যুগ ধরে। তুমি যেই কোন, আমি বাদ দাও, তোমরা একজন বয়স্ক লোককে জিজ্ঞাসা করো, একটা ছেলে বলো যে আগে এরকম এখানে চুল কাটা, এখানে চুল উঠানো, এখানে এই যে চুল, এগুলো আগে গ্রাম অঞ্চলে নিয়ম ছিল, যেই কোনোখানে কোনো আকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাইটা ছিল না। এটা মানুষ দেখলেই বুঝতো তাই না ধরা খাইছে, তাই নাকি? ধরা খাইছে নিশ্চয়ই দেখা, এটাই ছিল। আজকের যুবক নিজের টাকা দিয়া নিজে এরকম বিশ্রী চুল কাইটা সে নিজেই নিজেকে প্রমাণ করে যে আমি ধরা খাইছি, আর কোনো কারণ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল পছন্দ হবে না কেন? সাহাবায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? আউলিয়ায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? ওলামায়ে কেরামের চুল পছন্দ হবে না কেন? এটা যুক্তিটা কি? তাই না, কোনো যুক্তি নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমরা যদি সুন্দর হই, আমাদের আখলাক যদি সুন্দর হয়, আমাদের জীবন যদি সুন্দর হয়, আমরা যদি আল্লাহর দিকে ফিরি, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ফিরে আসি, খোদার কসম ইনশাআল্লাহ, প্রিয় ভাই, বাবাদেরকেও বলি, বাবারা দোয়া করবেন আপনারা, আর যুবক ভাই তোমরা হিম্মত করো, ইনশাআল্লাহ সারা পৃথিবীতে মুসলমানের কালেমার বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। মনে রাখো, ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। ফিলিস্তিন ঈমানের প্রতীক, ইসরায়েল কুফরের প্রতীক। এই যুদ্ধ দুই দেশের যুদ্ধ না, এটা কিসের প্রতীক? ঈমান আর কুফরের যুদ্ধ। ঠিক পাকিস্তান এবং ভারত, এটা দুই দেশের যুদ্ধ না, এটা ঈমান আর কুফরের যুদ্ধ। আলহামদুলিল্লাহ, ঈমান আর কুফরের যুদ্ধে মুমিন জিতেছে। আলহামদুলিল্লাহ, মুমিনের বিজয় হয়েছে, ঈমানদারের বিজয়। ফজরের নামাজ পড়ে চূড়ান্ত আক্রমণ করছে। ফজরের নামাজ পড়ে আক্রমণ শুরু হয়েছে, পাকিস্তানের মুজাহিদরা, সৈন্যরা আক্রমণ করছে। আলহামদুলিল্লাহ, সন্ধ্যা হইতে হইতেই দুশমন আত্মসমর্পণ করতে পারছে। আমি অনেক সময়, আমি এটা নতুন কালকে দেখছি জুবাইর ভাই, যে আশ্চর্য, আজীবন আমরা কোরআন শরীফে আছে এটা, যে মুমিন মানে যুদ্ধের প্রধানতম টাইম ফজর। কোথায়? ওয়াল আদিয়াতি কবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা। এই সুবহ মানে ভোর,
দুশ্মনের মোকাবেলায় আক্রমণ হবে ফজর। এই পাকিস্তানি মুজাহিদ ফজরের নামাজের সময় আক্রমণ করছে, আল্লাহু আকবার বলে নারায়ে তাকবীর বলে মিসাইল ছুটছে, তছনছ হয়ে গেছে। আজকে এত বছর ধরে না, হ্যাঁ, আমরা তো কত ফ্যাসিস্টের আমলে বুঝতেই পারি নাই। আমরা মনে করছি ভারত জানি কত শক্তিশালী, এখন না বুঝি বে বে, এখন না বুঝি বে বে। এখন তো ইনশাআল্লাহ আমরাও লড়তে রাজি আছি, ইনশাআল্লাহ আমার বাংলাদেশও লড়তে রাজি আছে, ইনশাআল্লাহ এদেশের যুবকরাও লড়বে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, একই রাতে বেঈমানেরও দাফন হয়েছে, একই রাতে ফ্যাসিস্টেরও দাফন হয়েছে একসাথে। এজন্য ইনশাআল্লাহ মনে রেখো ভাইয়া, বিজয় মুমিনের, বিজয় হবে কালেমার, বিজয় হবে ইসলামের। এ খুব দ্রুত দেখো ফিলিস্তিন ইনশাআল্লাহ একদিন বিজয়ের পতাকা উড়বে। একদিন ঘুম থেকে জেগে শুনবেন গাজার মুসলমান জিতে গেছে, ফিলিস্তিন জিতে গেছে, ইসরায়েলের কুত্তারা হারবে, হারবে, বেঈমান হারবে, বেঈমান হারবে। এজন্য প্রিয় ভাই, আগামী দিনে ইসলামের জন্য যদি তোমাকে আল্লাহ নেয় তাহলে তোমার সফলতা। আর আল্লাহ যদি মুনাফিক হিসাবে ফেলে দেয়, বদরের যুদ্ধ হয়েছে, মুনাফিক অংশগ্রহণ করতে পারে নাই। উহুদের যুদ্ধ মুসলমান যুদ্ধ করছে, মুনাফিক কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে পারে নাই। তাবুকের যুদ্ধ হয়েছে, মুসলমান বিজয় লাভ করছে, কিন্তু মুনাফিকরা কি করতে পারে নাই? অংশগ্রহণ করতে। এজন্য কাপুরুষ পারবা না, সেজদাবিহীন, নামাজবিহীন, বন্দিগিবিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলায় অন্তর্ভুক্ত হবে না। আমার ভাই, নিজেকে ধোঁকা দিয়েন না, নিজেরে ধোঁকা দিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দাবি করেন, আপনি আমার দলভুক্ত অনেক দরকার নেই, আমি আপনার কাছে এনো, হ্যাঁ, কোনো দরবারের কার্ড নিয়ে আসছি না, আমার আপনারে আমি মুরিদ বানাইতে আসি নাই, আমি কোনো এনে কাগজ নিয়ে আসি নাই, কিচ্ছু না। আপনি আপনার জায়গায় থাকেন, যে যার সাথে আছেন থাকেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আখিরাত সুন্দর করেন। কি বলেন? আখিরাত সুন্দর করা দরকার কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জীবন তোলেন, নবীজির সুন্নাতের উপরে জীবনকে সুন্দর করেন, নাই তো কষ্ট হবে। ভালোবাসার দাবিতে যদি অনুসরণ না থাকে, সেই ভালোবাসা মিথ্যা প্রমাণিত হয়। এটা একেবারে বিশ্বাস করেন, এটা ঠেলাঠেলির কথা না। এটা অমুক হুজুর তমুক হুজুরে, আমি এগুলার পক্ষে না, আমি এগুলা করিও না। আমি আজকে 22 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া এই ওয়াজের ময়দান আল্লাহ করা 22 বছর চলে। এই 22 বছরের ওয়াজের জীবনে সারা বাংলাদেশে কারোর কোনোদিন বহস মুনাজারা উড়ে এলাম 5 লাখ টাকা চ্যালেঞ্জ অথবা আয় বেটা কেডা কই ইত্যাদি সদবদল করে আমার কারোর সাথে কোনো দ্বন্দ্ব, মানে কারোর সাথে এরকম হামকি দমকি করা আমার পছন্দ না। তা আমার বলার উদ্দেশ্য হলো, প্রিয় ভাই, আমি এবং আপনি প্রত্যেকেই নিজের জীবন, মাথার চুল থেকে পায়ের নখ, ঘর পরিবার, বাজার, ব্যবসা, আয় রোজগার, চাল চলন, উঠা বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে উঠাইতে হবে, নাইলে আটকাই যাবেন ভাইয়া। এই দুনিয়া চলবে, দুনিয়া সবাই ভাত খায়, দুনিয়া চলা কোনো আশ্চর্য কিছু না, ঠিক কিনা বলেন না কেন? দুনিয়া ভাত মাছ চাল ডাল, দুনিয়ার মাতবরি অহংকারী, এটি তো কাফের বেঈমানও করতেছে, অমুসলিমও করতেছে। যে সেজদা দেয় সেও খায়, যে সেজদা দেয় না সেও খায়, খায় কি না বলেন? সেও খায়। তাহলে দুনিয়া চলতেছে কিনা এটা দেখার বিষয় না, দেখার বিষয় হলো আখিরাত চলবে কিনা, পরকাল চলবে কিনা, সেটা দেখার বিষয়, সেটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমাদের আমরা আল্লাহর দিকে ফিরতে হবে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলছে হে মুমিন, তওবা করে গুনাহ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আর দিকে ওয়া আনিবু ইলা রাব্বিকুম, আল্লাহ বলছে তোমরা তোমাদের রব আল্লাহর দিকে ঝুঁকে পড়ো। কতভাবে যে আল্লাহ এটা বলছে, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড়ায় আসো। কার দিকে? এজন্য আল্লাহর দিকে আসো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে বন্ধু আপনি বলে দেন যে হে আমার উম্মত, তোমরা আমার অনুসরণ করো, তাহলে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহর সমস্ত মাগফিরাত ক্ষমা
মিলে যাবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যে, অনুসরণের মধ্যে আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা। আপনি মিসওয়াক করবেন না, তো বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ কিভাবে হলো বলেন না কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতেন কিনা বলেন না, বলেন। এটা এটা হুজুরদের সুন্নত না নবীজির সুন্নত? তো আপনি এটা বাদ দিলেন কেন? এই পৃথিবী থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন বিদায় নিছে, আল্লাহর কসম শুনেন, যেই কোনো আলেম রেজি গায়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন ইন্তেকাল করছে, শেষ দিন নবীজির শেষ আমল কি ছিল? হযরত আয়েশা নবীজির স্ত্রী বর্ণনা করছেন, আখিরি নবীর শেষ আমল ছিল মিসওয়াক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে করতেন, তা আপনি করেন না কেন? আপনি দস্তরখান বিছায় খানা খান না কেন? আপনি টয়লেট পেপারে ঢিলা কুলুক ব্যবহার করবেন না কেন বলেন? আপনি যদি ব্রাশ করতে ভুল হয় না, মিসওয়াক দিয়ে ছিনে নেন। আপনি যদি ডাইনিং টেবিলে বসতে ভুল হয় না, আপনি যদি দস্তরখান ছিনে নেন। কি ব্যাপারটা কি? আপনি যদি সাবান দিয়ে হাত ধুইতে সমস্যা হয় না, টয়লেট পেপার ব্যবহার করতে মনে থাকে না, কারণটা কি? কথা বলেন না। সাবান দিয়ে হাত ধুইতে বসে তো টেলিভিশনের অ্যাড বেড়াইছে না, আর ঢিলা কুলুক ব্যবহার করতে বলছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাশ করতে বলছে লাইফবয় কোম্পানি না, ওষুধ কোম্পানি না মনে করেন, বা ডাক্তারে না। আর মিসওয়াক করতে তো বলছে সাওয়ারিদু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাদ দিলেন কেন? ওইটা এত গুরুত্ব দিলেন কেন বলেন? হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে না? বলেন না বাবা, বলেন। ছেলে ভাই তোমরা বলো ভাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ মানে কি? মামুর বাড়ি, হ্যাঁ? সুপারিশ মানে কি? আপনি কি মনে করছেন আপনার শ্বশুর বাড়ি হাসরের মাঠ যে আপনি যাবেন আর সুপারিশ করবেন? না, নবী এটা বলছে। একজন লোক বলেন, আপনারা বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এই কথার অর্থ এই যে উম্মত তুমি মিথ্যা বলো, চুরি করো, তুমি সুদ খাও, ঘুষ খাও, তুমি বিড়ি খাও, সিগারেট খাও, তুমি গালি দাও, নাচ দেখো, গান দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, তোমার ছেলে নামাজ না পড়ুক, মেয়ে নামাজ না পড়ুক, এই অবস্থায় কবরে আইসো, হাসরের ময়দানে আইসো, আমি নবী সুপারিশ কইরা তোমার জান্নাত দিয়ে দেবো। এই কথাই তো নবী বলছে না? কি ইনসাফে বলে তো এটা? তো তাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। তা আমরা কি বুঝলাম বলেন? 30 বছর একজন মুসলমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়ে সুদ খায় কেমনে? 30 বছর মিথ্যা বলে কেমনে? 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কেমনে? তাহলে ছাড়বেন কোন দিন? 60 বছরও যদি মনে না পড়ে যে বিড়ি সিগারেট খাওয়া গুনাহ, তো বুঝবেন কোন দিন বলেন না? কোন দিন বুঝবেন? 60 বছর বয়সেও কথা বললে গালি দেন, তো কোন দিন মনে পড়বে আখিরাত? 60 বছর বয়সেও চা দোকানে বসে টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখেন, তো কোন দিন মনে পড়বে এটা গুনাহ? এখনো সময় হয় নাই? কথা বলেন না, এখনো সময় হয় নাই? কয় বছর বাঁচবেন? 600 বছর? তাই না? বলেন না চাচা, কি অর্থ থাকতে পারে আমাদের? 365 দিন, খোদার একটা বছরে আপনার ছেলেটা 16 বছর 18 বছর একদিনও ফজরের নামাজ পড়ে না। এটা মানুষের বাচ্চা? এটা মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত নিকৃষ্ট হবে? 365 দিন কি মামুলি কথা? 365 দিন একদিনও নামাজ পড়বে না, ফজরের নামাজ। কি ভাই, বিবেক কি বলে? ইনসাফ কি বলে? আখিরাত মামুলি মনে করছেন, জান্নাত মনে করছেন 2টা রুম আর একটা বারিন্দা। মনে মসজিদে টিয়া 20,000 দিলে 4টা ফ্যান দিছে, 2 কাতার টাইলস দিছে, বেহেশত আর কি, এত বেশি কি? 2টা রুম আর একটা বারান্দা, এটারই তো কয় বেহেশত নাকি? এত বড় বিস্তীর্ণ বেহেশত আখিরাত আপনি মামুলি 10,000 টাকা দিয়ে নিয়ে নিবেন, 20,000 টাকা দিয়ে নিয়ে নিবেন? বলেন কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর তাইলে কেন রক্ত ঝরাইলেন? কেন পেটে পাথর বাঁধলেন?
বলেন, একটা ছেলে বলো, বাবা আমার এই শেষ কথা মনে রাখো, প্রত্যেককেই মনে রাখো বাপ, তোমার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রত্যেকের আমলনামা দেখবে, নবীজির সামনে সেটা খোলা হবে, তিনি নিজে দেখবেন, নবীজি দেখে বলবেন, উম্মত দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস তোমার নামে ফজরের নামাজ নাই, আজীবন তুমি সুদ খাইছো, ঘুষ খাইছো, মিথ্যা বলছো, নারী দেখছো, ছবি দেখছো, নাটক দেখছো, সিনেমা দেখছো, উলঙ্গ নাচ নর্তকীর ছবি দেখেছো, ঘরের কেউ বিবি বাচ্চা নামাজি না, সুদ ঘুষ মিথ্যা হারাম নাফরমানিতে ভরা উম্মত, এভাবেই 30 বছর। খোদার কসম আমরা কিতাবে পড়ছি, আল্লাহ নবী বহু উম্মতের এরকম গুনাহে ভরা আমলনামা দেখে নবী চোখের পানি ফেলবেন, নবীজি কাঁদবেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত বলো, আমি যে তায়েফের ময়দানে পাথরের আঘাতে সমস্ত দেহ রক্তাক্ত হয়েছি, এই কি তার বিনিময়? আমি যে 14 দিন খন্দকের যুদ্ধে মাটি খনন করতে গিয়ে পেটে 2টা পাথর বাঁধছিলাম ক্ষুধার কষ্টে, এই তার বিনিময়? আমি যে উহুদের ময়দানে দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে পড়েছিলাম বেহুশ হয়ে, এই বিনিময়ের? আমার ঘরের চুলায় হাদিসে স্পষ্ট আছে, নবীজির ঘরের চুলায় 3 মাস, কসম আল্লাহ 3 মাস লাগাতার কোন রান্না করা খাবার নবীজি খান নাই, চুলায় আগুন জ্বলে নাই। নবী বলবেন, তাহলে উম্মত 3 মাসের এই ক্ষুধার্ত জীবন বিনিময় এই আমলনামা? তুমি আমার এত বড় বেইজ্জতি কেমনে করলাম? এত বড় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমি এটা আল্লাহর সামনে কেমনে সুপারিশ করবো, এটা কেমনে দেখাবো? সুপারিশ তো বন্ধু আবেদন, সুপারিশ তো আবেদন, সুপারিশ মানে গ্রহণ না, গ্রহণ তো করবে কে? ফায়সালা দিবে কে? সিদ্ধান্ত দেবে কে? নাজাত দেবে কে? মুক্তি দেবে কে? জান্নাত দেবে কে? নবী তো সুপারিশ করবেন, আবেদন করবেন, আবেদন আবেদন করবে না তো সেই সুপারিশটা কেমনে করবে? নবী বলবেন, উম্মত আমি এটা কেমনে দেব? এই জন্য এত তামসা মনে করেন না, ওই ভাই আপনি ডুলবেন আর লড়বেন আর ব্যস্ত যাইবেন গা বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ সাধুয়ানে গপ মারতে মারতে, কি বাটফারি পাইছেন? হ্যাঁ লম্বা লম্বা সিহুলি কন গপ মারে, এত সোজা না। দুনিয়া চলবে, আখেরাত চলবে, আখেরাত চলবে না দোস্ত, আখেরাত মামুলি না। আখেরাত যদি মিথ্যা হতো তো 1450 বছরে কোনো না কোনো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েই যেত, কিন্তু কারো গবেষণায় মিথ্যা প্রমাণিত হয়েছে? কাজে হবেও না, মিথ্যা প্রমাণিত হবে না। আখেরাত সত্য, আখেরাত সত্য, কোরআন সত্য, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানি সত্য। নবীজি বলছেন, বহু উম্মতকে আমি তাড়িয়ে দেব। হাসরের ময়দানে নবীজি ডাক বলবেন, সুহকান সুহ লিমান গায়্যারা বা'দি, যা বেঈমান সর, দূর হ, দূর। কাজে আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার জন্য দোয়া করি। চলেন মিলেমিশে সবাই আল্লাহকে রাজি করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে জীবন চলে। এখানে এই একটা আয়াতেই আপনারা জানেন ঘটনা, আমি শুধু ঘটনা বলতে চাই না, হাবিল এবং কাবিলের ঘটনা, কোরবানির ঘটনা, একটা কথা শুধু মূলনীতি আমি বলার জন্য পড়ছিলাম। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই বলে শেষ। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইবাদত কবুল করেন মুত্তাকিদের, তাকওয়ার সাথে যারা যার জীবন কাটায় তাদের ইবাদতই আল্লাহ কেবল কবুল করে থাকেন। এজন্য ওযু, গোসল, রোজা, নামাজ, হজ, কুরবানি, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, সমস্ত নেক আমল কবুল হবে খোদার কসম তাকওয়ার সাথে। কিসের সাথে বলেন না? কিসের সাথে? মুত্তাকি, মুত্তাকি হতে হবে, মিনাল মুত্তাকিন।
তাকওয়ার সাথে মানে কি? তাকওয়ার সাথে মানে হলো গুনাহ থেকে মুক্ত থেকে। একের সব তাফসীর আছে। নামাজ হইতে হবে গুনাহমুক্ত, রোজা হইতে হবে গুনাহমুক্ত, জিকির হইতে হবে গুনাহমুক্ত, দুরূদ শরীফ হইতে হবে গুনাহমুক্ত, তেলাওয়াত হইতে হবে গুনাহমুক্ত, দান সদকা হইতে হবে গুনাহমুক্ত, কোরবানি হইতে হবে গুনাহমুক্ত। সুদের টাকা দিয়ে কোরবানি হবে না, ঘুষের টাকা দিয়ে কোরবানি হবে না, কিস্তির টাকায় কোরবানি হবে না, হ্যাঁ, ওজনে কম দিয়া বাটপারি করে টাকায় কোরবানি হবে না। একেবারে দৈন্তান নয় কান্না, কোনো মর্দিনান্য না। কি দৈন্তান্ন? দৈন্তান্ন হবে না, হবে না। হারাম খোরের কোরবানি হয় না, হারাম খোরের কোনো বন্দেগীও কবুল হয় না। এই জন্য গুনাহ থেকে মুক্ত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বারবার কথা এটা কোরআনে আছে। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে হে বিবেকবান তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। কতবার যে কোরআনে কথা আছে, শত শতবার। ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তাকওয়া, তাকওয়া শুরুতেই বলে নিছে সূরা বাকারাতে, হুদাল্লিল মুত্তাকিন, আমার এই কোরআন মুত্তাকিদের জন্য হিদায়াত। গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন। এজন্য যুবক গুনাহ থেকে বাঁচো। বয়স্ক বাবা আল্লাহর নাফরমানি থেকে ফিরেন। হাসরের ময়দানকে মামুর বাড়ি মনে করেন না, এটা আমাদের শ্বশুর বাড়ি না। হাসরের ময়দান লম্বা সফর, লম্বা সফর। একদিন হাসরের ময়দানে কোরআন শরীফে আছে আল্লাহ বলছে 50,000 বছর। কয় হাজার বছর? প্রিয় ভাই শোনো, এটা বুঝতে শিখো। যদি দুনিয়ার মোবাইল, ফেসবুক, ইউটিউবের কথা তোমার যদি এতটা বিশ্বাস হয়, তো রবের কোরআনের কথা বিশ্বাস হবে না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফুলসিরাত 30,000 বছরের রাস্তা। নবী বলছেন, হাদিসের মধ্যে আছে কবরের জিন্দেগি, মুহাদ্দিসিনে কেরাম বলে সর্বশেষ যে ব্যক্তি কবরে যাবে হতে পারে তাকেও 40,000 বছর কবরে থাকতে হবে। তা আপনি বলেন তো, যে আবু জাহেল যে ছিল নবীজির যুগে, কাফের, নাম শুনছেন না সবাই? আপনারা একজন ব্যক্তি বলেন, এই একজনের হিসাবটা কর যে আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে আছে আজকে কতদিন, হিসাবটা কর। আবু জাহেল নবীজির জামানায় ছিল, বদরের যুদ্ধের দিন মারা গেছে, নিহত হয়েছে, তাহলে মাটির উপরে ছিল নাহলে 60-70 বছর। কথা বলেন না? তো মাটির নিচে আজকে কত বছর? 1450 বছর। ওমা, নবীজির থেকে এখন 1450 বছরের বেশি না? এই বছর হলো কত? 1446 হিজরি। তো 1446 হিজরি এখন, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করে গেছেন, এরপর থেকে এখন পর্যন্ত হইছে 1446 বছর রানী। তাইলে এর 6 মাসের মাথায় বদরের যুদ্ধ হইছে। তাহলে বদরের যুদ্ধের দিন আবু জাহেল মারা গেছে। তাইলে 1445 বছর, 45.5 বছর ধরে সে তো কবরে আছে। তো মাটির উপরে ছিল কত? 1000 বছর, 600 বছর, 60-70 বছর। তাহলে মাটির উপরে তো সে 100 বছরও ছিল না, কিন্তু মাটির নিচে তো পড়ে আছে আজকে 1450 বছর। আরো কতদিন পরে কিয়ামত হবে, তো ততদিন কি কবরে পড়ে থাকতে হবে না? তো নূহ আলাইহিস সালামের জামানায় যারা পানিতে ডুবছে, তারা আজকে কতদিন কবরে? ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ, ওই বেঈমান, আজকে কতদিন কবরে? ফেরাউন আজকে কতদিন কবরে? সাদ্দাত, কারুন আজকে কতদিন কবরে? এই জন্য প্রিয় ভাই, তুমিও মনে রেখো, বাবা আপনিও মনে রাখেন, আমিও মনে রাখি, যে মাটির উপরের চাইতে মাটির নিচেই থাকতে হবে। এটা তো একটা হিসাব দেখতেছি আমরা, আখিরাত তো পরে। দুনিয়াতে তো আমরা কবরের একটা হিসাব দেখলাম। আমাদের দাদার বাপ, কথার কথা প্রত্যেকের চিন্তা করেন যে আমাদের দাদার যিনি বাপ ছিল, বা আমাগো দাদার যিনি দাদা ছিল, উনি মাটিতে ছিলেন কতদিন, মাটির নিচে আছেন বুঝেন নাই কথা? আমার হায়াত যদি হয় 44, তো আমার আব্বার হায়াত, তো আমার আব্বার আব্বা
তার আব্বা তো উনি মারা গেছেন, তো তাহলে মাটিতে ছিল 60 বছর 50 বছর, মাটির নিচে তো পড়ে আছে আজকে 300 বছর। এই জন্য আমরা প্রত্যেকেই উপরে বেশি থাকবো না কবরে, অতএব কদর করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, গুনাহমুক্ত জীবন গঠন করেন। যুবক ছেলেরা, তোমাদের কাছে বলি ভাই, আগামী দিনে ইনশাআল্লাহ মনে রেখো, সারা পৃথিবী ব্যাপী ইমানের যুদ্ধ হবে, শুরু হয়ে গেছে। কুফরের যুদ্ধ, কুফরের বিরুদ্ধে মুমিন যুদ্ধ করবে। আর দেখার বিষয় হলো সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে নিবে কিনা, দ্বীনের জন্য, কালেমার জন্য, সেজদাবিহীন, আল্লাহর গোলামি বিহীন তোমারে আল্লাহ নিবে না, বরং মুনাফিকদের কাতারে ফেলে রাখবে। বুঝা, তোরে লাগবে না, গত এত লম্বা সময় তুমি নাফরমান, আমারে সেজদা দিতে পারলা না, যাও। এই জন্য আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহাদির জন্য কবুল করে নেয়। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যেন কবুল করে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভালোবাসার দাবিতে ঠেলাঠেলি করেন না, অনুসরণ করেন। বুঝেন নাই কথা? ভালোবাসার দাবিতে কি করেন না, ধাক্কাধাক্কি করেন না। ভালোবাসার দাবিতে একজন আরেকজনের লগে ঠেলাঠেলি করেন না, অনুসরণ করেন, অনুসরণ, আমল করেন, আমল করেন। ইশকে রাসূলের দাবিতে, মহব্বতে রাসূলের দাবিতে আমল করেন, আমল হিসাব করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই, দোয়ার আগে আমি আরো একবার বলি, যুবক ভাই, তোমাদের কাছে শেষবারের মতো, তোমরা এই চুল রাখো না, আমার অনুরোধ ভাই। এটা একেবারে কসম, এটা সরাসরি ইসরায়েলের ইহুদিদের প্রোডাক্ট, সত্য কথা ভাইয়া। মানে এই ইহুদিরাই তোমার এই ডিজাইনগুলো সাপ্লাই দিচ্ছে সারা বিশ্বব্যাপী। এই জন্য দয়া করে তোমরা যাদের এই সামনে পিছনে এগুলো চুল, যেরকম বড় বড় ঝাঁকড়া চুল বা বিভিন্ন কাটিং চুল, এই চুল রাখো না বাবা, দয়া করে তোমরা আমার এই কথা কদর করো। ইনশাল্লাহ দেখবা তোমার জিন্দেগি সুন্দর হবে, জীবন পবিত্র হবে। আগামী দিনে ইনশাআল্লাহ তুমি মাহাদির পক্ষে লড়তে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলু ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানু। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা
بآياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم ارحمنا بترك المعاصي ولا تشقنا بمعصيتك اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين مولاي كريم আপনি মাফ করে দেন রব করিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আয় করিম আপনি মাফ করে দেন আয় রহমান আপনি মাফ করে দেন আয় রহিম আপনি মাফ করে দেন মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন আয় গফফার আপনি মাফ করে দেন আয় গফুর আপনি মাফ করে দেন আযাব দিলে আপনার কোনো লাভ নাই মাফ করে দিলে আপনার কোনো ক্ষতি নাই মাফ করে দিলে আপনার ভান্ডারে কমবে না মাফ না পেলে আমাদের উপায় থাকবে না মাওলা আপনি মাফ করে দেন মাফ করে দেন আপনার ঘরেই বসেছি মাওলা আপনার কথাই শুনেছি মাওলা আপনার বন্ধুর কথাই শুনেছি মাওলা আপনার ঘরে বসিয়ে মাওলা আপনার কথা রাসূলের কথা শুনে রাত গভীরে আপনার দুয়ারে হাত তুললাম কত মানুষ চারিদিকে ঘুমিয়ে গেছে আমরা অল্প কয়েকজন নাফরমান ঘুমাই নাই ঘুম যেতেই ভয় হয় মাওলা চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যদি আর না ভাঙে চোখ যদি আর না মেলে এত গুনাহ নিয়ে কবরে যাব কেমনে মাওলা আসরের ময়দানে দাঁড়াবো কেমনে মাওলা বন্ধুর সুপারিশ চাইবো কেমনে মাওলা হাউজে কাউসারের পানি তো মিলবে না মাওলা আজই মাফ করে দেন এখনই মাফ করে দেন দেন মাওলা মাফ করে দেন ছেলেগুলোকে মাফ করে দেন কিশোরদেরকে মাফ করে দেন যুবকদেরকে মাফ করে দেন বয়স্ক বাবাদেরকে মাফ করে দেন আমার চাচাদেরকে মাফ করে দেন মা বোনদেরকে মাফ করে দেন মা বাপকে মাফ করে দেন আয় আল্লাহ আব্বা মাকে মাফ করে দেন দাদা দাদি নানা নানিকে মাফ করে দেন চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন বিবিকে মাফ করে দেন ছেলে মেয়েদেরকে মাফ করে দেন ভাই বোনদেরকে মাফ করে দেন বন্ধু স্বজনদেরকে মাফ করে দেন দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা মাওলা কেউ বাপ হারিয়েছি কেউ মা হারিয়েছি কেউ মা বাপ দুইজনকে হারিয়েছি মাওলা আল্লাহ আপনি মা বাপকে মাফ করে দেন মা বাবার কবরের আযাব মাফ করে দেন আল্লাহ আপনি দয়া করেন আপনি রহম করেন এই গ্রামের আশেপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এই মসজিদে প্রথম দিন থেকে আজ পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যারা যখন যত খেদমত করেছে আজকে যারা কবরে তাদেরকেও মাফ করে দেন যারা বেঁচে আছে তাদেরকেও মাফ করে দেন ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন কমিটি মুসল্লি সর্বস্তরের জনগণ সকলকেই মাফ করে দেন উত্তম বিনিময় দান করেন মসজিদ খানা কবুল করে নেন আল্লাহ আপনি রহম করেন করম করেন ইজ্জত দান করেন আফিয়ত দান করেন তাকওয়া দান করেন সিজদাওয়ালা
কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবার তৌফিক দান করেন, সুন্নাতের ভালোবাসা দান করেন। যুবক ছেলেগুলোর চুল সুন্দর করে দেন, চেহারা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন। আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করে নেন, আগামী যুদ্ধের সৈনিক হিসাবে কবুল করে নেন।